সাউন্ড শোনা যায়? শোনা যায় কেন? শোনা যাবে কেন? অন করছিস তুই এটা? শুরুতে কথা বলবো একটু লাগে তাই করো করা লাগবে। আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চা কাচ্চা? কি অবস্থা? সব ঠিক আছে? শোনা যাচ্ছে? সাউন্ড ঠিক আছে? সব শোনা যাচ্ছে? একটু কমেন্ট তো জানাও তো সব ঠিক আছে কিনা। মাহমুদ ভাই দেখ বাইর করে দিয়েছিলাম আজকে, বলছি যে মাহমুদ ভাই আমার কোনো ই থাকবে না, রাজার সাথে আজকে দাম আমি শুনতেছি বাদ ওই জোর বাইর করে দিয়েছি, 2 দিন ধরে নাই ওর কোনো। সবাই দ্রুত জয়েন হয়ে যাও। হ্যাঁ মাহমুদ ভাই ব্যাক, সবাই দ্রুত জয়েন হও, দ্রুত দ্রুত। আচ্ছা কি আমার মিস করতেছিলি তোরা? এই আমার সৈনিকেরা কোথায়? তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা ক্লাস তো মাহমুদ ভাই নেবে। ক্যাঙ্গারু করে সন্তানের যত্ন মাহমুদ ভাই জন্মি রত্ন। তোমার এই ঠিক আছে কানাই গেছে রে তোর ভাই, কানাই গেছে, কিচ্ছু দেখে না চোখে। আচ্ছা লাইকটা একটু শেয়ার করে দিও সবাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই, সবসময় ভালো দলে। আচ্ছা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আচ্ছা ব্রাদার সেশন তোমাদেরকে খুব প্যারা দিচ্ছে তাই না? বলো সারাদিন ক্লাস নেই, একটু বেশি প্যারা দিচ্ছি মনে হয় না? প্যারা দিচ্ছি তোমাদেরকে বলো। আসলে প্যারা দিচ্ছি বলতে আমি একটা কথা সবসময় বলি, দেখো তোমরা আমাদের যারাই ক্লাস করো না কেন সবার জন্যই বলা যে তোমার যতটুকু দরকার সেই অংশটা শুধুমাত্র তুমি নিবা, বুঝতে পারছি? যার হচ্ছে ডেন্টাল নিয়ে এসে ফোকাস, সে হচ্ছে ডেন্টালটাকে হচ্ছে প্রায়োরিটি দাও, ওইটুকু তুমি হচ্ছে টাইম দাও, তুমি আমাদের কাছ থেকে নাও। যে চিটং এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ডেন্টালে পরীক্ষা দিবা না, সো চিটং বেস্ট যে ক্লাসগুলো হচ্ছে সেগুলো তুমি ক্লাসগুলো দেখো, ঠিক আছে? তোমাকে বুঝতে হবে তোমার এই অ্যাডমিশন টাইমে তোমাকে কি করতে হবে কি না করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছি বাচ্চা কাচ্চা? যদি একটু বেশি প্রেশার দিয়ে দিই আমরা সারাদিনই ক্লাস নেই, কালকে থেকে হয়তো আরো বেশি ক্লাস নিব। তেমন আমার কথা হচ্ছে আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করতেছি। এখন হচ্ছে তোমার যেটুকু দরকার তুমি বেস্টটা নিয়ে নিবে এখান থেকে, ঠিক আছে? আচ্ছা আর পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম বেশি না করলে তো হবে না, তাই না? এখন কি আর আগের সময় আছে? তুমি এখন আমার এই ক্লাস করতেছো মানে কি তোমার তো কোথাও চান্স হয়নি। এখন তুমি যদি চিন্তা করো আগে তুমি 7 ঘন্টা 8 ঘন্টা পড়তে, এখন যদি তুমি সেম ভাবে প্রিপারেশন নাও তাহলে তো হবে না। তোমাকে এখন ডেফিনেটলি বেশি পরিশ্রম করতে হবে, বেশি বেশি হচ্ছে এফোর্ট দিতে হবে। তুমি আগে হচ্ছে টেবিলে 10 ঘন্টা বা 6 ঘন্টা পড়তো, এখন তুমি 10 ঘন্টা পড়ো, ঠিক আছে? আগে তুমি 1 ঘন্টা বা 2 ঘন্টা ক্লাস দেখতে, এখন তুমি 3 ঘন্টা 4 ঘন্টা দেখো, বুঝতে পারছি কিনা? তাহলে তুমি যদি দিনে 4 ঘন্টা ক্লাস দেখো, বাকি তুমি হচ্ছে 10 ঘন্টা পড়ো, 14 ঘন্টা এনাফ, তাই না? সো পরিশ্রমটা বেশি বেশি করতে হবে, বুঝছি কিনা? সবাই কি লাইভটা শেয়ার করছি? দেখি কে কে শেয়ার করছে, একটু শেয়ারটা ডান শেয়ার করে ডান লেখা তো। সেকেন্ড টাইম ভাই, আমি সেকেন্ড টাইম ভাই, একটা আফসোস আমি যেহেতু আপনাদের 3 ভাইকেই দেখছি বাট কথা বলতে পারিনি। আচ্ছা আর সমস্যা নেই, কোন একদিন চান্স পাওয়ার কোন এক আড্ডায় দেখা হয়ে যাবে আবার। ওয়ালাইকুম আসসালাম ভাই, ইংলিশ ম্যারাথন লাগবে? হ্যাঁ হ্যাঁ, কালকে থেকে কাল পরশু দিনের থেকে শুরু হয়ে যাবে। আজকে থেকে আমরা কাজ শুরু করে দিচ্ছি ম্যারাথন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সবকিছু ম্যারাথন হবে ইনশাল্লাহ।
ইনশাল্লাহ ম্যারাথন হবে। কারণ আমাদের ম্যারাথন নিয়েও তো ওদের অনেকের কমপ্লেন থাকতে পারে যে হ্যাঁ ভাই ম্যারাথন আপনারা হচ্ছে একটু আগে নিয়েন বা কিছু একটা। আসলে আমরাও তো মানুষ না, আমরা আমাদের ট্রাই করি আমরা হচ্ছে ঘুম খাওয়া দাওয়া মোটামুটি পাগল পায় অবস্থায় নেই। এখন এরপরেও আমি জানি না সবাই, আমি সবসময় একটা কথা বলি যে আমরা যেহেতু এত পরিশ্রম করতেছি, বাংলাদেশের সবগুলো প্ল্যাটফর্ম সেম ভাবে পরিশ্রম করে। আমার কাছে মনে হয় আমরা হয়তো পারি না, যেই কারণে হয়তো সবার কাছে পৌঁছাইতে পারি না এখনো। আমাদের ডেডিকেশন হয়তো আরো অনেক বেশি দরকার, কিন্তু তারপরে বিশ্বাস কর আমরা জাস্ট ঘুমও ঠিক মতো পারি না। এরপরে বাকিটা সময় সম্পূর্ণ ট্রাই করি কিভাবে তোদেরকে বেস্টটা দেওয়া যায়। এবং তারপরে আমি জানি আমাদের হয়তো অনেক ল্যাকিংস আছে, কমতি আছে, তারপরে পায়া সারি না বিধায় যায় সেরা দেখা গেছে। যেমন জাবিডি ইউনিটের কথাই যদি বলি, জাবিডি ইউনিটের 2টা বা ম্যারাথন গুলো আমরা লাস্ট দিন পর্যন্ত নিছি। এখন আমি কিন্তু আমার দায়িত্ব ছিল আমার ব্যাচেরটা কিন্তু আমি 3 দিন আগে তো মনে হয় শেষ করছিলাম না, 3 দিন আগে শেষ করছিলাম। শেষ করার পর লাস্টে আমার কাছে মনে হয়েছে যাদের প্রবলেম, যারা আমার কোর্সে ভর্তি হইতে পারে নাই, তাদের জন্য হচ্ছে আগের দিন পর্যন্ত ম্যারাথন নিয়েছিলাম। সবারই কমপ্লেন, এটা অনেকের কমপ্লেন থাকতে পারে। এখন এটা নিয়েও তোদের কমপ্লেন থাকতে পারে। দেখ কিন্তু আমরা কি করবো, সারাদিন 3টা-4টা ক্লাস চলে, ছোট্ট একটা প্ল্যাটফর্ম, আমার একটা মাত্র বোর্ড, ঠিক আছে। আমরা 3 ভাই সারাদিন ক্লাস নেই, রাতে আবার আমরা প্রতিদিন কোনো না কোনো ভিডিও দেই, এগুলো অ্যানালাইসিস করতে হয়। আমার এত বড় টিম মেম্বার নাই যারা হচ্ছে আমাদের জন্য কাজ করবে, ঠিক আছে। আমি জাস্ট বুঝাচ্ছি ব্যাপারটা। তো এই কারণে দেখা যায় যে আমরা একটু শেষের দিকে পড়ে যায় যে আমাদের ক্লাসগুলো, ম্যারাথন ক্লাসগুলো হয়তো গুছায়নি, তো একটা ব্যাপার স্যাপার থাকে, যেহেতু আমরা 3 জনই সবকিছু করি, ঠিক আছে। বা বললাম অত বড় টিম নাই এখনো আমার, তো হয়তো আস্তে আস্তে হবে। তোরা যদি দোয়া করো, তোদের কাছে যদি মনে হয় যে না ভাইয়ারা চেষ্টা করতেছে, জানি না কতটুকু করতে পারি, বাট আমরা আমাদের জায়গাতে বেস্টটা দেওয়ার ট্রাই করি, এটাই হচ্ছে কথা। সো হচ্ছে আমি এটা আমরা না, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা প্ল্যাটফর্মই তার বেস্টটা দেওয়ার ট্রাই করে, সবাই সবার বেস্টটা দেয়। তা আমি এটা বিশ্বাস করি। আমার মনে হয় যে আমাদের ল্যাকিংস অনেক বেশি, কিন্তু আমরা হচ্ছে আস্তে আস্তে ট্রাই করতেছি যে কিভাবে উন্নতি করা যায়, কিভাবে স্টুডেন্টদেরকে আরো বেশি দেওয়া যায়। তবে পরিশ্রম অনেক করি আমরা, এটা তোরা মানুষ জানোস কিনা, মানবি কিনা জানি না, বাট আমরা পরিশ্রম অনেক করি, কিন্তু হয়তো গুছানো পরিশ্রমটা হয় না। কিন্তু তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবি, এটা হচ্ছে তোদের কাছে রিকোয়েস্ট। অর্গানিক ক্লাসের জন্য 1 আলোক বর্ষ ধরে অপেক্ষা করতেছে। আর অর্গানিক ক্লাস হচ্ছে শুরু হবে, অর্গানিক ক্লাস নিব ইনশাআল্লাহ। কালকে হঠাৎ করে কমে গেল কেন বুঝলাম না কিছু। আজকে তো পরীক্ষা ছিল, জগন্নাথ পরীক্ষা ছিল, অনেকে ট্রান্সপোর্টে আছে হয়তো। কালকে ক্লাস, আচ্ছা কালকে হচ্ছে 2টা, হ্যাঁ সরল ছত্রাক রাতে নিব না অর্গানিক রাতে নিব? আচ্ছা ইনশাল্লাহ কালকে সন্ধ্যায় সরল ছত্রাক নিব, তারপরে দিন অর্গানিক নিব ইনশাল্লাহ। এরপরে থেকে আমাদের 2 ভাইয়ের ম্যারাথন শুরু হবে, আর ফিজিক্স ম্যারাথন শুরু হবে, ম্যাথও ম্যারাথন শুরু হবে পরশুদিন থেকে ফিজিক্স আর ম্যাথ ম্যারাথন শুরু হবে। একটা ফিজিক্স, একটা বায়োলজি। এখন আমার কিছু করার নাই, আমার তো ক্লাস নিতে হবে, 4-5 দিন টাইম আছে। এখন আমি ক্লাস না নিলে যার যেটা প্রবলেম সেটা সে তোমরা দেখে নিবা, বুঝতে পারছি? সবাই কি শেয়ার করছো? কত বছর পর মাহুদ ভাইকে দেখলাম। আচ্ছা দিচ্ছি ভাই, আমি অনেক হতাশ, মোটিভেশন দেন। দুনিয়ার সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে তুমি চোখ বন্ধ করো, ঠিক আছে, তোমার বাবা মার এতদিনের কষ্ট পরিশ্রম এটা ফিল করো, ঠিক আছে। তোমার ভবিষ্যৎটা তুমি দেখো, তুমি চান্স এখন যে সমাজের বা তোমার পরিবেশের যে প্রেশার বা চাপ, বা তুমি নিজে যেটা অনুভব করতেছো ব্যর্থতা, সেটা অনুভব করো। আর এটা হইলে তুমি কি হবা, তোমার মূল্যায়নটা কতটা বৃদ্ধি পাবে এটা অনুভব করো। এই 3টা জিনিস অনুভব করো, দেখবো অটো মোটিভেশন কাজ করতেছে। আমি প্রথমত ঢাকা কলেজে চান্স পাই, তারপর পাবলিকের পরিচয় দিতে পারি না, এই জন্য আবার সেকেন্ড টাইম দিব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা হ্যাঁ এগ্রি ক্লাস কবে থেকে শুরু হবে? আমাদের ওরিয়েন্টেশন 26 তারিখ ইনশাআল্লাহ। আমাদের একবারে ডেন্টালের পরে একদিন পরে নিব কিনা? আচ্ছা ওটা জানাই দিব। না ওরিয়েন্টেশন করব, বাট ওরিয়েন্টেশন ক্লাস শুরু হবে 28 তারিখ রাতে করি। ডেন্টালের গুলো দেখতে পারবে, আবার চোখের পরীক্ষা থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাও করা যেতে পারে। চোখের পরীক্ষা থাকবে, কোনটা দিয়ে করব? আমাদের ক্লাস শুরু, আমি ওরিয়েন্টেশনটা করে ফেলতে যাচ্ছি। ওরিয়েন্টেশন করে দেন হচ্ছে ক্লাস আমাদের 2 তারিখ থেকে শুরু হবে। আমরা কথা দিচ্ছি যে 24 পর্যন্ত কাজ করব, ফ্রি, একদম 100% ফ্রিতেই ডেডিকেশন দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ফিজিক্স কালকে না পরশু দিন থেকে শুরু হবে, ফিজিক্স ম্যাথ সব শুরু হবে টানা 4 দিন। ফিজিক্স প্রতিদিন ফিজিক্স ম্যাথ ক্লাস হবে, টানা 4 দিনে 4টা ম্যারাথন হবে ইনশাআল্লাহ। হ্যাঁ বললাম তো সবই করাবো ইনশাআল্লাহ, সিওর জন্যই করাবো, সিওর জন্য টানা ম্যারাথন চলবে। আচ্ছা তাহলে বাচ্চা কাচ্চা, ঠিক আছে, আবারও বলি, কারো যদি মনে কষ্ট থাকে ব্রাদার সাজেশন নিয়ে, তাহলে হচ্ছে মন খারাপ করিস না, ভাইয়েরা চেষ্টা করে, ঠিক আছে। আমরা জানি না আমি কি বললাম, যে আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করি, হয়তো অনেক লেকিংস আছে, ঠিক আছে। তবে একটা জিনিসই বলা, যেটা হচ্ছে ভুল বুঝিস না তোরা, ঠিক আছে। আর হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে ব্রাদার সেশনটা আমাদের কাছে একটা বাচ্চার মতো, নিজের আপন আছে, কি বলে এটাকে, সন্তানের মতো, ঠিক আছে। এখন এটা তোর
বাইরে থেকে হয়তো মনে হবে ফিল করতে পারবি না তুই, ঠিক আছে। আমি আমি জানি না, আমি যদি যত মানে আমি আমি অনেকদিন যাবত ট্রাই করতেছি যে একটু দূরে থাকবো, একটু দূরে থাকবো, কিন্তু বিশ্বাস কর আমি বারবার ঘুরে ফিরে আবার চলে আসি ব্রাদার সেশনে। সো দুনিয়ার আমার কাছে মনে হয় যে হচ্ছে মানে আমার কাছে সবচেয়ে বেশি এখন যদি প্রায়োরিটি কিছু থাকে সেটা হচ্ছে আমার এই ব্রাদার সেশনটা। এর চেয়ে প্রায়োরিটির কিছু আমার কাছে এখন বর্তমানে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সবার আগে আমার কাছে ব্রাদার সেশন। আমি সবসময় একটা কথা বলি, সবার আগে, সবার আগে আমার দুনিয়ার যত কাজ আছে তার সবচেয়ে বেশি প্রায়োরিটি আমার কাছে ব্রাদার সেশনে, ঠিক আছে। আমার ফ্যামিলির পর আর কি, আমার ফ্যামিলির পর সবচেয়ে বেশি প্রায়োরিটি হচ্ছে ব্রাদার সেশনে। কিচ্ছু চিন্তা করি না আমি ব্রাদার সেশন ছাড়া। সো তারপরে অনেক ল্যাকিংস আছে, সো ভুল বুঝবি না, দোয়া করিস আমাদের জন্য। আচ্ছা, যাদের লাইভ আটকায় যাচ্ছে তারা একটু ইটা কমাই নাও, কি বলে লাইভের কি বলে যে ওই যে মানে 740 টাকা রেজুলেশনটা কমাই নাও। অনেকের 1040 আছে, ঠিক আছে, তারা একটু 480 করে নাও এরকম, বা 700 করে নাও, ঠিক আছে। 720 মনে হয় মানে এগুলো একটু কমাই নাও আর কি, যাতে একটু যাদের লাইভে প্রবলেম হচ্ছে জাস্ট রেজুলেশনটা একটু কমাই নাও, ঠিক আছে। রেজুলেশনটা একটু কমাই নাও, কারো যদি প্রবলেম হয়ে থাকে রেজুলেশনটা কমাই নাও, তাহলে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা ভাই, এখন ম্যাথ দরকার নাই, অর্গানিক আর হ্যাঁ অর্গানিক পরশু দিন অর্গানিক নিবো, কালকে শৈবাল ছত্রাক নিবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম বাচ্চাকাচ্চারা। তোর মাহমুদ অনেক কিছু বললো, তারপর আবার আমি আরেকটু বলি, যেটা পরিশ্রম সবাই করতেছে, ঠিক আছে। আর অনলাইনের ব্যাপারটা হলো চারপাশেই অনেক অনেক প্ল্যাটফর্ম, হাজার হাজার প্ল্যাটফর্ম, ঠিক আছে। সব প্ল্যাটফর্ম সবার বেস্টটা দেওয়ার ট্রাই করে, ঠিক আছে। সবাই সবার বেস্টটা দিচ্ছে, আমরাও আমাদের বেস্টটা দিচ্ছি। তোমার যেটা মনে হবে যে তোমার যেটা মানে দরকার তুমি সেটাই নিবা। একই তানভীর ভাইয়ের ক্লাস 2টা 4টা 5টা করার দরকার নেই, ঠিক আছে। একই মাহমুদ ভাইয়ের ক্লাস 10টা করার দরকার নেই। বুঝে বুঝে আস্তে আস্তে ওইভাবে আগাইতে হবে, হ্যাঁ, ঠিক আছে। যে ভালো লাগতেছে তাই করতেছি, ব্যাপারটা এমন না, ঠিক আছে। তোমার যতটুকু দরকার অতটুকু করবা, ঠিক আছে। আর অনেক কমপ্লেন থাকে, কমপ্লেন তুমি যত কাজ করে যাবা তোমার পিছনে তত বেশি কমপ্লেন থাকবে। তো এটা আমরা মানুষ, ঠিক আছে। ম্যানেজ কি বলে, ম্যানেজ হলো মর্টাল, বলে না, মানুষ মাত্র ভুল করে। কে জানে একটা ইংরেজি বলছিল, ব্যাপারটা এরকম আর কি, ঠিক আছে। টু ইট ইজ হিউম্যান, তাহলে মানুষ মাত্র কি ভুল করে, ঠিক আছে। তো আমাদের ভুল থাকবে, আমরা হিউম্যান বিং। তো ওই ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ভালো খারাপের ব্যাপারটা হলো, আমি যেটা বলছি প্রত্যেকটা প্ল্যাটফর্মই ভালো, কখনোই এটা কখনো বলবা না আমাদের প্ল্যাটফর্মে এসে আরেক প্ল্যাটফর্মের নাম বলবা না, বা আরেক প্ল্যাটফর্মে যা আমাদের প্ল্যাটফর্মে বলার দরকার নেই, ঠিক আছে। সব ভাইয়ারাই বেস্ট, সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করে, আমরা আমাদের বেস্টটা দেওয়ার ট্রাই করি, ঠিক আছে। আমরা হলো ভালোবাসা দিয়ে কি সবকিছু জয় করবো, ঠিক আছে। বুঝাইতে পারছি? ওকে, চলো আমরা শুরু করবো ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ ট্রাই করবো। ভাইয়া সাউন্ড নেই, মানে সাউন্ড নাই, এখন সাউন্ড নাই, দেখো তো, এই সাউন্ড নাই মানে, এই ভাইয়া দেখো সাউন্ড আছে কিনা। সাউন্ড আছে তো, সাউন্ড আছে, সাউন্ড আছে। হ্যাঁ এগুলো কে জানি বলে, ইয়ার টিকটকে বলছিল ম্যানেজ মর্টাল, মানুষ মধ্যে ভুল করে বলছিল ম্যানেজ মর্টাল, বলবে মানুষ মধ্যে মরণশীল, না বলে বলছে মানুষ মধ্যে ভুল করে। যাই হোক, না বলে বলছে মানুষ মধ্যে কি করে ভুল করে। হ্যাঁ সফলতা আসবে ইনশাআল্লাহ, সফলতা আসবে। সাবজেক্ট ওয়াইজ নেওয়া হবে, সবকিছু নেওয়া হবে, ঠিক আছে। ম্যারাথন নিয়ে অনেক কমপ্লেন শুনছি, মানে তোমাদের কমপ্লেন না, মানে অনেক জায়গা থেকে অনেক কমপ্লেন শুনি। যে তারপরে আমি যেটা বলছি, এখন দেখো আমি আমার পেট বেচার ম্যারাথন কিন্তু আমরা অনেক আগেই শেষ করছি। আমার পেট বেচার ম্যারাথন আমি মোটামুটি মানে যেটা আমার কাছে দায়িত্ব ছিল, পরীক্ষার আরো 3 দিন আগে পেট বেচার ম্যারাথন আমি 6 তারিখে শেষ করে দিয়েছি। পরীক্ষার 3 দিন আগে আমি পেট বেচার ম্যারাথন নিয়ে দিয়েছি। এখন এরপর আমি ফ্রি ম্যারাথন নিচ্ছি, এটা নিয়ে যদি কেউ কমপ্লেন করে তখন কষ্ট লাগে। ভাই এটা তো আমার দায়িত্ব ছিল না, এটা আমি ফ্রি নিয়ে নিচ্ছি তোমার জন্য। এখন পরীক্ষার আগে দিন নিচ্ছি মানে আমার দায়িত্ব ছিল না। আমার কাছে মনে হয়েছে যে যারা একটু ক্লাস করতে পারে না তাদের জন্য আমি নিয়ে দিই, এবং এটার উপকার কি তোমরা পাও নাই, এটার উপকার কি তোমরা পাও নাই। এটা যদি কেউ অস্বীকার করে, ডিনাই করে, তাহলে তখন কষ্ট লাগে, ঠিক আছে। তখন তাহলে কষ্ট লাগে, বুঝতে পারছি। এবং যে ছেলেটা ফার্স্ট হয়েছে ও বলছে যে ভাই আমি আপনার ম্যারাথন ক্লাস ছাড়া, যে ছেলেটা ফার্স্ট হয়েছে মানে হৃদয়ের কথা বলছি, বাকি তাদের কথা বলতেছি, বলছে ভাই আপনার ম্যারাথন আমি এমন ভাবে করছি 3 বার লিখছি, এগুলো ওই কি করে গেছি, আর কিছু করে দেয়নি। তার মানে ভাইয়ারা কিছু দেয় ওইখানে, ঠিক আছে। সো ওইখানে তো কথা বলার কোনো জায়গা রাখি না। চলো আমরা প্রশ্ন সলভ করি। আচ্ছা যে যাই বলুক, সবাইকে ভালোবাসা, ঠিক আছে। কেউ যদি আমাকে কাটা দেয় আমি তার জন্য হলো কি গোলাপ রাখবো ইনশাল্লাহ, ঠিক আছে। কেউ যদি আমার জন্য কাটা দেয় আমি কি করবো, তার জন্য গোলাপ রাখবো, ঠিক আছে। না টিকটক চালাই না। না এটার পরে কোনো ক্লাস নাই, এটার পরে কোনো ক্লাস নাই, ওকে।
আচ্ছা ব্যাপার না আমি যেটা বলছি যে যাই বলুক মানে ব্যাপারটা হলো সবার জন্য ভালোবাসা। আমি যেটা বলছি সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করে, সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করে, ঠিক আছে? সবাই সবার বেস্টটা দেওয়ার ট্রাই করে। আমরাও ইনশাল্লাহ বলতেছি সবার জন্য অনেক শুভকামনা। সবাই এখানে কেউ কারো কি বলছি মানে কেউ কারো রিজিক নিয়ে যেতে পারে না, ঠিক আছে? কেউ কারো রিজিক নিয়ে যেতে পারে, সবার রিজিক নির্ধারিত। আর সবাই সবার বেস্টটা ট্রাই করে যে আমি ভালো বাকি সবাই খারাপ, এটা আমি কখনোই বলবো না। সবাই ভালো, সবাই মানে নিজের বেস্টটা ট্রাই করে। অনলাইন প্ল্যাটফর্ম মানে এখানে আসছে মানে কি অফলাইন থেকে আরো বেশি বেটার কিছু পাওয়ার জন্য অনলাইনে আসছে, ঠিক আছে? অনলাইনে আসছে মানে এটা আমার রেকর্ডেড আছে, তো আমি যদি ভালো না হই আমি অনলাইনে টিকতে পারবো না। সো এটা ওইভাবে সবাই লোকে মেনটেন করে। চলো সিরাজদৌল্লা নাটক, আমি বারবার একটা কথা বলছি যে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা পরীক্ষা দিতে যাবা, তুমি দুইটা জায়গা থেকে প্রশ্ন পাবা, একটা হলো লাল সালু, একটা হলো লাল সালু, আর একটা হলো সিরাজদৌল্লা। পাবাই তুমি প্রশ্ন, হ্যাঁ সিরাজদৌল্লা, ঠিক আছে? লাল সালু আর সিরাজদৌল্লা তুমি প্রশ্ন পাবাই। লাল সালু আর কি সিরাজদৌল্লা, বুঝতে পারছি? না এটা সমস্যা নেই। আচ্ছা ব্যাপার না সমস্যা নেই, ঠিক আছে? আমরা পড়াশোনায় মনোযোগ দিই, ঠিক আছে? পড়াশোনায় মনোযোগ দিই। তাহলে সিরাজদৌল্লা নাটক থেকে প্রশ্ন আসবে। আমি বলছি একটু কষ্ট হইলেও যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলোর যে দৃশ্যপট গুলো আছে এগুলোর সালগুলো তোমাকে একটু পড়তে হবে। এটা না পড়লে ভাই পারবা না, ঠিক আছে? এটা যদি না পড়ো সেক্ষেত্রে তোমার পারা কখনো সম্ভব না। তাহলে এটা কি করতে হবে ভাই? আবারও বলতেছি সিরাজদৌল্লা নাটক, এই যে এটা দিয়ে যদি প্রশ্ন না পাও, লাল সালু সিরাজদৌল্লা আর একটা অপরাজিতা, ঠিক আছে? এই যে এইগুলো থেকে যদি তুমি প্রশ্ন না পাও, এই তিনটা থেকে যদি প্রশ্ন না পাও বরাবর বলে, এই তিনটা থেকে প্রশ্ন তুমি পাবাই। এইগুলো যদি না দেখে যাও তাহলে চট্টগ্রামে বাংলা তুমি পরীক্ষা দিতে যাও না। বাংলাতে তুমি জানো এগুলো আসবে, তারপরে যদি তুমি না পড়ে যাও, যে সিরাজদৌল্লার দৃশ্যপট গুলো পড়তে হবে, সিরাজদৌল্লার চরিত্রগুলো একটা দেখতে হবে, বড় ইম্পর্টেন্ট কি ডায়লগ গুলো দেখতে হবে, ঠিক আছে? আমি কিন্তু বাংলা টিচার না, তারপরে আমি কষ্ট করে তোমাদের জন্য বাংলা ক্লাস নিচ্ছি, ঠিক আছে? বাংলা টিচার না হওয়া সত্ত্বেও আমি চেষ্টা করি যে সহজ করার জন্য। আমি ইংরেজি টিচার না হওয়া সত্ত্বেও আমি চেষ্টা করি ইংরেজিটা সহজ করার জন্য, ঠিক আছে? বুঝতে পারছি? না কোনো প্ল্যাটফর্মের নাম নেওয়ার দরকার নেই, বাধ্য এটা ব্যাপার না, ঠিক আছে? সমস্যা নেই। দেখো সমালোচনা থাকবে, তুমি ভালো কিছু করলে তোমার সমালোচনা থাকবে, এটা নিয়ে মানে মন খারাপ হয়ে গেছে। বাট আমি যেটা বলছি সবাই ভালো, আমি সবার জন্য অনেক শুভকামনা। আমি সারা জীবন এটা দোয়া করো আমরা এই পর্যন্ত আসছি, আমার মনে হয় আমি কখনোই কোনো প্ল্যাটফর্মে মানে এক বিন্দু পরিমাণে কখনো কোনো কিছু বলি না। ইভেন সবসময় প্রশংসা করার ট্রাই করি যে সবাই সবার আসলে বেস্ট দেওয়ার ট্রাই করে। এবং এটাই আমাদের ব্রাদার্স অ্যাসোসিয়েশনের মোটো যে ইনশাআল্লাহ যত দিন যাবো, যত বড় হই বা ছোট হই, ঠিক আছে, সকল প্ল্যাটফর্মের জন্য সবসময় শুভকামনা থাকবে, সবসময় দোয়া থাকবে এবং সবচেয়ে বেটার কিছু বলতে পারি কিনা এটার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ, দোয়া করে এটা, ঠিক আছে? আচ্ছা তাহলে কি বলছি, চতুর্থ অঙ্কের কয় নাম্বার দৃশ্য? দ্বিতীয় নাম্বার দৃশ্যের কথা বলছে। চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যের কথা বলছে। চতুর্থ অঙ্কের কি দ্বিতীয় দৃশ্যের কথা বলছে, চতুর্থ অঙ্কের দ্বিতীয় দৃশ্যের কথা বলছে। তাহলে তোমরা একটু বলো এটা আনসার কি, তোমরা সিরাজদৌল্লা পড়ছো, এই তিনটা অবশ্যই সবাই পড়বা, আমার কথা মিলাই নিও। তুমি যদি প্রশ্ন না পাও, লাল সালু সিরাজদৌল্লা অপরাজিতা, তুমি যদি প্রশ্ন না পাও আমার বলো, তিনটা থেকে অবশ্যই প্রশ্ন আসবে, ঠিক আছে? না এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। এই ব্যাপার না, আসো পড়াশোনায় আসি। এটা বলো একটু সিরাজদৌল্লা নাটকে কি বলছে আমাদের? সিরাজদৌল্লা নাটকে আমাদের 4 নম্বর অঙ্ক। তাহলে এই যে অঙ্কগুলো আছে, প্রথম অঙ্ক আছে, দ্বিতীয় অঙ্ক আছে, তৃতীয় অঙ্ক আছে, চতুর্থ অঙ্ক আছে, ঠিক আছে? এর যে দৃশ্যপটগুলো আছে, দৃশ্যপটগুলোর যে সালগুলো আছে, একটু কষ্ট হবে পড়তে। অনেকে হয়তো সিরাজদৌল্লা আগে পড়ো নাই, বাট তারপরে ভাই একটু কষ্ট করে চট্টগ্রাম বাংলার জন্য যে কোনো একটা প্রশ্ন ব্যাংক নিবা, প্রশ্ন ব্যাংক নিয়ে ওই প্রশ্ন ব্যাংকের মধ্যে মোটামুটি দেখবা একটা অ্যানালাইসিস দেওয়া আছে। ওই অ্যানালাইসিস গুলো যদি তুমি দেখো মোটামুটি এখান থেকে প্রশ্ন তুমি পাবো না। সিরাজদৌল্লা আমি যেটা বলছি, সিরাজদৌল্লা লেখ থেকে সিকান্দার আবু জাফর, ঠিক আছে? লাল সালু লেখ থেকে আমাদের সৈয়দ অলিউল্লাহর যত কাহিনী আছে আর সিকান্দার আবু জাফরের যত কাহিনী আছে, ঠিক আছে? এইগুলো যদি তুমি পড়ো, লেখক সহ যদি তুমি একটু দেখো, আমরা বাংলা সাজেশন দিচ্ছি, আমি তোমার মাহমুদ ভাইয়ের বাংলা সাজেশন রেডি করে দিচ্ছি, সর্বোচ্চ চেষ্টা করছি। এবং এখানে আমি বলছি যে এই তিনটা হলো 5 স্টার টপিক, এই তিনটা টপিক থেকে তোমাকে পড়ে যেতেই হবে। তুমি 3টা থেকে 3টা প্রশ্ন পেতে পারো, 4টা প্রশ্ন পেতে পারো, 5টা প্রশ্ন পেতে পারো, এটলিস্ট 2টা প্রশ্ন তুমি পাবাই, 2টা প্রশ্ন তোমার আসবে। মানে তোমার পাস করার জন্য 3টা হইলেই হয়, তুমি বাকি 7টা ভুল করছো কিনা এটা সমস্যা নেই, 3টা হইলেই হবে। 3টা হইলেই হবে মানে কি? তার মানে ঠিক আছে, তার মানে আমি যদি একটু ভালোভাবে আমি টেকনিক্যালি পড়ে যাই তাহলে কি আমার আনসারটা হয়ে যেতেছে, ঠিক আছে? এই কোনো কথা নাই, সুন্দর আনসার করো, ঠিক আছে? তাহলে 23 জুন তো আমার এখানে না, ঠিক আছে? 17 জন না, 29 জন না, তাহলে কত? 2 জুলাই 1757, 2 জুলাই 1757। এর আগে যে আরেকটা সেট দেখিয়েছিলাম ওই সেটেও কিন্তু আমাদের কি এই সিরাজদৌল্লা থেকে প্রশ্ন, প্রত্যেক সেটে আমাদের দেখবা সিরাজদৌল্লা থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? তারপর চলো আমরা পরেরটা দিকে যাই।
দেখো পাথর এবার হঠাৎ মরে, পাথর এবার হঠাৎ মরে। লাল সালু উপন্যাসে বা এই বাক্যে পাথর বলতে কাকে বোঝানো হয়েছে? দেখো এই যে লাল সালু, আমার কথা আবার সেম কথা, লাল সালু হয়ে গেছে। এই লাল সালু কি উপন্যাস? তাহলে আমি বলছি লাল সালু থেকে প্রশ্ন আসবে। দেখো এই যে আমরা বলছি সিরাজউদ্দৌলা থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, আমরা বলছি লাল সালু থেকে প্রশ্ন আসবে। পরেরটা দেখো, এই দেখো সুখী কোন যুগ, মানে কি যুগে গঠিত, এটা কি ভাইয়া, এটা কই থেকে আসছে, এগুলো আস্তে আস্তে যাবে। আচ্ছা এটা দেখো, তাহলে আমরা কি বলছি যে ভাইয়া প্রশ্ন কিন্তু আসবে। দেখো এই যে লাল সালু থেকে প্রশ্ন কিন্তু আসছে। তাহলে লাল সালু এই যে পাথর হবার হঠাৎ মরে, আমরা যদি এটা একবার করি, আমার মনে হয় সবাই এটা পড়ছো, সবাই পড়ার কথা, এমন কেউ নাই যে এটা পড়ো নাই। লাল সালু পড়ো না এরকম কেউ আছো? লাল সালু পড়ো না এরকম কেউ আছো? মনে হয় না, মনে হয় না সবাই আছো। লাল সালু পড়ছো মোটামুটি, এটা কিন্তু সবাই আছো, ঠিক আছে। তাহলে ভাই এই যে পাথর এবার হঠাৎ মরে, এই লাল সালু উপন্যাসে এই বাক্যে পাথর বলতে কি, ধরো আমার এটা কমন পড়ে, এটা আসলে কি জমিলা, মতলব খা, খালিক ব্যাপারী, মুজিব, ঠিক আছে। এই যে লাল সালু উপন্যাসটা, এটা তো আসলে কি একজনের বন্ডামি নিয়ে আবার লেখা হয়েছে। একটা কি ছিল, মাদার পূজারি ছিল, বা একটা কবিরাজ ছিল, বা অনেকটা এরকম কি ছিল, যে দরবেশ বাবা ছিল, ব্যাপারটা হলো সবকিছুর জন্য যার ফুক দিত, বা সে একটা মাদার করে নিয়েছিল, ঠিক আছে। ধর্ম ব্যবসায়ী যাকে বলা হয়, তাহলে ধর্ম ব্যবসায়ী বন্ডকে ছিল লাল সালুরে, এই মজিদ মিয়া ছিল। এই মজিদ মিয়া যখন পড়েছিল তখন বলতেছিল, তখন যখন লড়তেছিল তখন জমিলা বলতেছিল যে পাথর এবার হঠাৎ মারে, ঠিক আছে। এই পাথর এবার হঠাৎ মারে বলতে কি, এই যে মজিদ মিয়া পড়েছিল, আমার মজিদ মিয়াকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? মজিদ মিয়াকে বোঝানো হয়েছে, ঠিক আছে। কাকে বোঝানো হয়েছে বলো? হ্যাঁ পড়ি নাই, মুভি দেখছো, মুভি দেখলে সমস্যা নাই, ঠিক আছে, মুভি দেখলেও সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা তোমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে, হ্যাঁ কে স্কুল প্রতিষ্ঠা করছিল বলো তো, দু একটা প্রশ্ন করি দেখি পারো কিনা। কে স্কুল প্রতিষ্ঠা করছিল বলো তো, কে স্কুল প্রতিষ্ঠা করছিল? এগুলো কিন্তু প্রশ্ন চলে আসে যে ভাই কে স্কুল প্রতিষ্ঠা করছিল। এই যে আমার লাল সালু উপন্যাসে কে স্কুল প্রতিষ্ঠা করছিল, লাল সালু উপন্যাসে আমার কে স্কুল প্রতিষ্ঠা করছিল? হ্যাঁ মজিদ, ভেরি গুড ভেরি গুড। তাহলে কি করছিল, এই পাথর বলতে কি, পাথর যে আবার হঠাৎ নড়তেছে, এটা বলতে কাকে বোঝানো হয়েছে? মজিদকে বোঝানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা এই যে কে স্কুল প্রতিষ্ঠা করছিল লাল সালু উপন্যাসে, বলো তো কে স্কুল প্রতিষ্ঠা করছিল? লাল সালু উপন্যাসে কে স্কুল প্রতিষ্ঠা করছিল? লাল সালু উপন্যাসে কে স্কুল প্রতিষ্ঠা করছিল? আদাব, হ্যাঁ লাল সালু উপন্যাসে কে স্কুল প্রতিষ্ঠা করছিল? হ্যাঁ বলো। ভেরি গুড ভেরি গুড। এই যে এইটি প্রশ্নই কিন্তু প্রচুর পরিমাণ আছে, প্রচুর পরিমাণ আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে কি আছে আমার কিন্তু, হ্যাঁ। আচ্ছা লাল সালু উপন্যাসের আগে যে আমরা পড়াইছি, দুটো কি ছিল, দুইটা গ্রাম ছিল, দুইটা গ্রামের নাম কি বলো তো একটু দেখি। এই দুইটা গ্রাম ছিল, কয়টা গ্রাম ছিল? দুইটা গ্রাম ছিল, দুইটা গ্রামের মাঝখানে একটা গাছ ছিল, দুইটা গ্রামের মাঝখানে কি ছিল? একটা গাছ ছিল। ভাই এগুলো কেন বলতেছেন? এগুলোই আসবে দেখবো বইটা। কে কে স্কুল প্রতিষ্ঠা করছিল? তাহলে মোটামুটি সবাই আনসার দিচ্ছে, ভেরি গুড। তারা আকাশ বলছো, ভেরি গুড। তাহলে আকাশ কি করছিল? স্কুল প্রতিষ্ঠা করছিল। তারপরে গ্রাম কয়টা ছিল? ভাই দুইটা গ্রাম ছিল, দুইটা গ্রামের মাঝখানে কি ছিল? একটা গাছ ছিল। আমরা এর আগের দিন দেখি এটা আসছে। তাহলে গ্রাম দুইটার নাম কি বলো তো? এর আগের দিন আমরা পড়াইছি। দুইটা গ্রামের নাম কি বলো? তার পড়াই দিচ্ছে। দুইটা গ্রামের নাম কি বলো? আমি একটু জাস্ট রিক্যাপিচুলেট করতেছি, তোমাদের কিছু জিনিস যেটা মনে আছে কিনা দেখি। লাল সালু উপন্যাসে, ঠিক আছে, লাল সালু উপন্যাসটি কে লিখছে? সৈয়দ আলিউল্লাহ, ঠিক আছে। সৈয়দ আলিউল্লাহর কি কি বই আছে এগুলো একটু দেখবো। কয়টা গ্রাম আছে? দুইটা গ্রাম। মাঝখানে কি ছিল? একটা বড় গাছ ছিল। এই দুইটা গ্রামের নাম কি? দুইটা গ্রামের নাম কি বলো? একটু আগে শুরু হয়েছে। দুইটা গ্রাম ছিল, দুইটা গ্রাম ছিল, হ্যাঁ ভেরি গুড, হ্যাঁ ভেরি গুড। তাহলে কি ছিল? একটা ছিল মোহাম্মদনগর, আর একটা কি ছিল? আওয়ালপুর। এই যে এইগুলো, এই যে এটাই আসছিল কিন্তু এর আগের দিন যে আমরা দেখালাম, একটা ছিল মোহাম্মদনগর, আর একটা কি ছিল? আওয়ালপুর। এই মোহাম্মদনগর আর আওয়ালপুর এর মাঝখানে কি ছিল? আমাদের একটা বড় কি ছিল? তেঁতুল গাছ ছিল। বড় কি ছিল? তেঁতুল গাছ ছিল। তার পরীক্ষা আসছে যে কোন জায়গায় আমাদের তেঁতুল গাছ ছিল। তাহলে ভাই এই যে তেঁতুল গাছটা ছিল কোথায়? আমার মোহাম্মদনগর আর আওয়ালপুর। কোন দুটা বড় গ্রাম ছিল? ভাই মোহাম্মদনগর কি আর আওয়ালপুর। তাহলে এটাই আসছিল যে মোহাম্মদনগরের আরেকটা পাশের গ্রামের নাম কি ছিল? আওয়ালপুর। দুটা গ্রামের মাঝখানে কি ছিল? তেঁতুল গাছ। এই গাছ স্কুলটাকে প্রতিষ্ঠা করছে আমাদের আক্কাস মিয়া, ঠিক আছে। পাথর বলতে এনে কাকে বোঝানো হয়েছে? ভাই মজিদ মিয়াকে বোঝানো হয়েছে। মজিদের প্রথম স্ত্রীর নাম কি? মজিদের প্রথম স্ত্রীর নাম কি? ভাই রহিম। মজিদের প্রথম স্ত্রীর নাম কি? রহিমা। মজিদের প্রথম স্ত্রীর নাম কি? রহিমা, ঠিক আছে। মোহাম্মদপুর, আওয়ালপুর, ভেরি গুড। এই তো মোটামুটি সবাই পড়ো, সবাই পড়ো। আচ্ছা মোহাম্মদনগরে কি ছিল? একজন ব্যক্তি ছিল যার 7 সন্তানের জনক ছিল। কে ছিল? কার 7টা সন্তান ছিল? মোহাম্মদনগর, এই কি বলছে, আমরা এই মোহাম্মদনগরে একজন ব্যক্তি ছিল যার কি 7জন সন্তানের জনক ছিল। 7জন সন্তান ছিল। এটা কি 7জন সন্তানের জনক কে? তোমার কি এইভাবে আসে? 7জন জনকের 7জন সন্তানের জনক কে? 7জন যে সন্তান ছিল এর জনক কে? 7জন যে সন্তান ছিল এর জনক কে? হ্যাঁ রহিমা, ভেরি গুড ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। তাহলে বলো আমরা কি বলছি যে এই যে মোহাম্মদনগরে কি ছিল? একজন ব্যক্তি ছিল যার কি 7 সন্তানের জনক ছিল। তাহলে আমরা বলছিলাম বা এইভাবে আসতে পারি যে অমুক ব্যক্তির কয়জন সন্তান ছিল, কয়জন সন্তান ছিল, আসতে পারে 7জন সন্তান ছিল। আবার আমরা উল্টায় বলতে পারি যে 7জন সন্তানের জনক কে ছিল? মোহাম্মদনগরে 7জন সন্তানের জনক কে ছিল? মোহাম্মদনগরে 7জন সন্তানের কি জনক কে ছিল, ঠিক আছে। এই তো ভেরি গুড, ঠিক আছে।
আচ্ছা, বিভিন্ন লাইন তুলে দেয়, বিভিন্ন লাইন কিন্তু তুলে দিতে পারে। ভেরি গুড। ক্লাস করতে পারতেছো না, এটা তো তোমার একাই প্রবলেম, মনে হয় না আর বাকি কারো প্রবলেম হচ্ছে? বাকি কারো তো মনে হয় না প্রবলেম হচ্ছে আপু, বাকি কারো মনে হয় না প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তা আমাদের কি ছিল, একজন হলো কল্পিত কি ছিল, পীর ছিল, নাম কি ছিল, কল্পিত পীর। কল্পিত পীর ছিল, তার নাম ছিল কি, কল্পিত পীর ছিল। কল্পিত পীরের নাম ছিল মুদাচ্ছের। কল্পিত পীর মুদাচ্ছের। মুদাচ্ছের, এই মুদাচ্ছের পীর যে ছিল, মুদাচ্ছের পীরের যে কবরটা ছিল, এই কবরটা ছিল, কবরটা দেখতে কার মতো, কবরটা দেখতে কার মতো বলো তো একটু, এটা কারো মনে আছে? কল্পিত মুদাচ্ছের পীরের কবরটা দেখতে ভেতরের দিকে কিরকম ছিল? কবরটা ভেতরের দিকে কেমন ছিল? কবরটা ভেতরের দিকে কেমন ছিল? কবরটা ভেতরের দিকে কেমন ছিল? এইটাই ব্লাইন্ড হঠাৎ করে কি করে শূন্যস্থান দিয়ে দেয়। তোরা কল্পিত আমাদের মুদাচ্ছের পীর যে আছে, কল্পিত মুদাচ্ছের পীর এর কবর ভেতরের দিকে কার মতো ছিল? সুরঙ্গের মতো ছিল। কার মতো ছিল? সুরঙ্গের মতো ছিল। এগুলাই দেখবা কি করবা, এগুলাই দেখবা রিডিং কি চলে আসছে, তবে সুরঙ্গের জায়গায় কি করছে, আমার একটা শূন্যস্থান দিয়ে দিয়েছে। তাহলে এরকম প্রধান প্রধান লাইনগুলা, মেইন লাইনগুলো আমি তোমাকে দু একটা লাইন দিয়ে বুঝাইতে যাচ্ছি, যে চরিত্র চলে আসতে পারে, কে কি করছে এটা চলে আসতে পারে, এবং যে কোনো একটা বিখ্যাত লাইনের কি করতে পারে, আমার অভিনয় শূন্যস্থান দিয়ে দিতে পারে। তোরা বললো কল্পিত মুদাচ্ছের পীরের কবরের ভেতরের দিকে কেমন ছিল? দেখতে কার মতো ছিল? সুরঙ্গের মতো ছিল। দেখতে কিরকম ছিল? সুরঙ্গের মতো ছিল। ঠিক আছে, হ্যাঁ, মাছের পিঠের মতো সুরঙ্গের মতো ছিল। সুরঙ্গের মতো ছিল না? সুরঙ্গের মতো ছিল, সুরঙ্গের মতো ছিল। ঠিক আছে, সুরঙ্গের মতো ছিল। কার মতো ছিল? সুরঙ্গের মতো ছিল। তাহলে এই টাইপ ইম্পর্টেন্ট লাইনগুলো আমার কি করতে হবে, দেখে ফেলতে হবে। ইম্পর্টেন্ট লাইনগুলো কি করতে হবে, আমার অবশ্যই দেখে ফেলতে হবে। ঠিক আছে, অবশ্যই কি দেখে ফেলতে হবে। ঠিক আছে, এই খালেক ব্যাপারী আছে, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? এই খালেক ব্যাপারীর স্ত্রীর নাম কি বলো? খালেক ব্যাপারী যে ছিল, খালেক ব্যাপারীর স্ত্রীর নাম কি? এটাও কিন্তু চলে আসে, এই যে খালেক ব্যাপারী অপশন আছে না, তাহলে পরীক্ষায় চলে আসতে পারে যে আমার খালেক ব্যাপারী যে আছে, খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? খালেক ব্যাপারীর প্রথম স্ত্রীর নাম কি? ঠিক আছে, এগুলো তোমরা সব জানো, একবার একটু রিডিং দিয়ে ফেলবা। ঠিক আছে, আমি বলছি কি করবো, ধরো লাল সাল হতে পরীক্ষা আসতেছে, এটা লেখক পরিচিতি পড়বা। কি পড়বা ভাইয়া? লেখক পরিচিতি পড়বা। এর এক নম্বর কথা। সেকেন্ড কথা কি ভাইয়া, পুরা এই জিনিসটা যদি সময় পাও তাহলে রিডিং দিবা, আর যদি সময় না পাও তাহলে ভাইয়া লাস্টে পাঠ পরিচিতিটা পড়বা। পাঠ পরিচিতি পড়বা, পাঠ পরিচিতি দেবো। ওরা কি একটু শব্দার্থগুলো পড়বা, একটু শব্দার্থগুলো পড়বা। এরপরে কি ভাইয়া যদি রিডিং দিতে পারো তাহলে ভালো, আর যদি রিডিং না দিতে পারো তাহলে ভাইয়া যে কোনো প্রশ্ন ব্যাংকে যা তুমি কি করবা, লাল সারোটা একটু দেখে ফেলবা, লাল সারো থেকে কি কি টপিক আছে। প্রশ্ন ব্যাংক থেকে কমন নাও করতে পারে, এই জন্য আমি বলি প্রশ্ন ব্যাংকের চাই যেগুলো তো প্রশ্ন আসছে অ্যাটলিস্ট তুমি তিনটা, অ্যাটলিস্ট দুইটা, অ্যাটলিস্ট লাল সালো আর অপরিচিতা, এই দুটো অবশ্যই পড়ে যাবা, প্রশ্ন পাবা ইনশাল্লাহ। তানভীর ভাইয়ের কথাটা শুই না, একটু রিডিং দিয়ে যাও, দেখবা বলো প্রশ্নটা তোমার দেখলেই মনে হয়ে যাবে আনসার কি, দেখলেই মনে হয়ে যাবে আনসারটা কি, দেখলে কি মনে হয়ে যাবে আনসারটা কি। ঠিক আছে, ভেরি গুড। পিডিএফ দিয়ে দিব, পিডিএফ ব্রাদার্স সাজেশন টেলিগ্রামে দিয়ে দিব, ব্রাদার্স সাজেশন টেলিগ্রামে দিয়ে দিব। টেলিগ্রামে যা ব্রাদার্স সাজেশন লিখে সার্চ দিবা, দেখবা হলো কি 5000 মেম্বার আছে, 5000 মেম্বার আছে মেবি। ঠিক আছে, টেলিগ্রাম নতুন করে আমরা খুলছি। ঠিক আছে, মেম্বার সংখ্যা খুবই কম, এই 5000 মেম্বার আছে, এখানে আমরা কি করবো তোমাদের ইনশাআল্লাহ ওই টেলিগ্রামটা দিয়ে দিব। সুখী বলতে কি যুগে কি হয়েছে, সুখী কি যুগে গঠিত হয়েছে, তানভীর ভাই যে সুন্দর করে এই টপিকটা পড়াই দিছে। এই টপিক থেকে যদি প্রশ্ন আসে, এরপরে যদি তোমরা ভুল করো, এরপরে ভুল করলে কষ্ট পাবো, তানভীর ভাই সবগুলো পাইছে, করলে কষ্ট পাবো, ভুল করলে কষ্ট পাবো। কেন? কারণ তানভীর ভাই এই টপিকটা একদম A to Z পড়াই ফেলছে। সুখী কি যুগে গঠিত হয়েছে, সুখী শব্দটা কি যুগে গঠিত হয়েছে বলো, সুখী শব্দটা কি যুগে গঠিত হয়েছে, সবাই বলো। ঠিক আছে, সুখী শব্দটা কি যুগে গঠিত হয়েছে? তানভীর ভাইয়ের নাম দুলামিয়া, আচ্ছা ঠিক আছে, দুলামিয়া নাম দুলামিয়া। আচ্ছা, সুখী কি যুগে গঠিত হয়েছে, সুখী কি যুগে গঠিত হয়েছে বলো। এটা সবারই পারা উচিত, তানভীর ভাই খুব সুন্দর করে এই টপিকটা পড়াইছে, ঠিক আছে, তানভীর ভাই এই টপিকটা একদম A to Z পড়াইছে, যে ভাইয়া এটা কি যুগে গঠিত হয়েছে। ভাই বিভক্তি হলো মানে যে প্রথম থেকে সপ্তম বিভক্তি পর্যন্ত, প্রত্যয় তো ভাইয়া প্রকৃতি প্লাস প্রত্যয় থাকে, অনুসর্গ ভাই শব্দের পরে বসে, এটা তো শব্দের আগে বসছে, তাহলে আগে যেহেতু বসছে ভাই শব্দের আগে বসে শব্দের অর্থ পরিবর্তন করে নতুন শব্দ দেয়, এরকম জিনিসটা ভাই একটাই সেটা উপসর্গ। এই যে ভাই উপসর্গ, এটা পরীক্ষা আসবে, ঠিক আছে, রিসেন্টলি এটা প্রচুর আসতেছে, যাবি ডি রিডার আসছে, আমি কিন্তু বারবার বলছি উপসর্গ করে যেতে হবে, উপসর্গ থেকে প্রশ্ন আসবে। আর তানভীর ভাই উপসর্গ নিয়ে একদম ফুল একটা ভিডিও দিছে, এক ভিডিওতে সব পড়াইতেছে, একটা ভিডিও দিছে, এক ভিডিওতে সব পড়াইছে। ভাই 3 ধরনের উপসর্গ পৃথিবীতে আছে, একটা হলো খাঁটি বাংলা উপসর্গ, যেটাকে আমরা বলি দেশি উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ বা কি দেশি উপসর্গ। ঠিক আছে, আরেকটা কি আছে ভাইয়া, আরেকটা আছে তৎসম উপসর্গ। তৎ মানে কি ভাই, তৎ মানে তার, সম মানে সমান, এটা ভালো মতো বুঝবা। তৎ মানে কি ভাই, তৎ মানে তার, সম মানে কি সমান, মানে তার সমান। আসলে কার সমান তাই ভাই, সংস্কৃতের সমান, কার সমান, সংস্কৃতের সমান, এই জন্য নাম কিন্তু তৎসম। যেমন
অর্ধ তৎসম মানে অর্ধ মানে অর্ধেক, আর তৎ মানে তার সম মানে সমান, মানে সংস্কৃতের অর্ধেক সংস্কৃতের সমান। আর তৎভব মানে কি? তৎ মানে তার, ভব মানে উৎপন্ন, তার থেকে উৎপন্ন, মানে সংস্কৃত থেকে উৎপন্ন, এটার নাম কিন্তু তৎভব। ঠিক আছে, এই জিনিসগুলো বুঝতে হবে। তাহলে বাংলা কিন্তু খুব সহজ জিনিস, বাংলা যে খুব বেশি কঠিন ব্যাপারটা কিন্তু এমন না। তৎ মানে তার সম মানে সমান, তার মানে তার সমান, কার সমান? সংস্কৃতের সমান। ঠিক আছে, আবার ঠিক যদি আমরা তৎভব বলি তাহলে তখন কি হয়? মানে তৎ মানে তার, তৎ মানে কি সরি তৎ মানে কি তার, তৎ মানে কি তার, আর হলো কি ভাইয়া? তৎ মানে তার আর কি ভব, ভব মানে কি? তৎভব, ভব মানে কি? উৎপন্ন। কার থেকে উৎপন্ন? তার থেকে উৎপন্ন। তার বলতে আসলে কাকে বোঝানো হচ্ছে? তার বলতে বারবার সংস্কৃতকে বোঝানো হচ্ছে। তাহলে সংস্কৃত থেকে উৎপন্ন হলে তখন হয় তদ্ভব। তাহলে তৎসম মানে কি? তাহলে তৎসময়ের অপর নামই হলো কি? সংস্কৃত। তৎসময়ের অপর নাম কি? সংস্কৃত। আর এর বাইরে যেগুলো আছে এদেরকে বলা হয় বিদেশি উপসর্গ। এর বাইরে যেগুলো আছে এগুলোকে বলা হয় কি? বিদেশি উপসর্গ। যারা আমার ক্লাসটা দেখো নাই অবশ্যই উপসর্গের ক্লাসটা দেখে ফেলবো। উপসর্গ খাঁটি বাংলা, আমরা বলছি কি বাংলা ভাষা কি? আমরা জানি 21শে ফেব্রুয়ারি, আমরা যে কালকে গেল মাত্র, ঠিক আছে, 21শে ফেব্রুয়ারি, 21 আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তাহলে 21শে ফেব্রুয়ারি, তাহলে বাংলা খাঁটি বাংলা, তাহলে ভাই 21টা থাকবে। 21শে ফেব্রুয়ারির সাথে মিলে 21টা। তৎসম কি? একটা কম থাকে, কয়টা? 20টা থাকে। বিদেশি বিভিন্ন রকমের থাকে, বিদেশি বিভিন্ন রকমের থাকে, এগুলো আমরা পড়াইছি। একটা হলো কি ফার্সি থাকে, ঠিক আছে, আরেকটা হলো ইংরেজি থাকতে পারে, উর্দু থাকতে পারে, হিন্দি থাকতে পারে, ঠিক আছে, এইভাবে আরবি থাকতে পারে। তাহলে তানভীর ভাই খুব সুন্দর করে পড়াইছে। আমরা কি বলছি? খাঁটি বাংলা উপসর্গ 21টা। আমরা বলছি অগাজনা আবরণ, কুকুদিনী ভরপতি, বিরাম শশা সুহা ইতিউন। ঠিক আছে, অগাজনা আবরণ, অগাজনা আবরণ, কুকুদিনী। হ্যাঁ হ্যাঁ, যার প্রয়োজন সে শুধু ক্লাস করো, বাকিদের কারো দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। বুঝছো কিনা? এটা কার কার মনে আছে দেখি কমেন্ট করো তো। খাঁটি বাংলা উপসর্গ 21টা। অগাজনা আবরণ, অগাজনা আবরণ, অগাজনা আবরণ, কুকুদিনী ভরপতি, বিরাম শশা সুহা ইতিউন। অগাজনা আবরণ, অগাজনা আবরণ, কুকুদিনী ভরপতি, বিরাম শশা সুহা ইতিউন। অগাজনা আবরণ, কুকুদিনী ভরপতি, বিরাম শশা সুহা ইতিউন। ঠিক আছে, আমরা কিন্তু সুন্দর করে এটা পড়াইছি, তোমাদের প্রত্যেককেই পড়াইছি। বলছিলাম এটা কি একদম মুখস্থ করে ফেলতে। ঠিক আছে, অগাজনা, অগাজনা আবরণ, অগাজনা আবরণ, কুকুদিনী ভরপতি, বিরাম, বিরাম শশা সুহা, শশা সুহা ইতিউন। ঠিক আছে, এই মোটামুটি আমার 21টা কি খাঁটি বাংলা উপসর্গ। অ পরে মনে রাখবো, দুইটা দিয়া, অ দিয়া মনে রাখবো অঘা, পরে অজ, পরে অনা, আ দিয়ে আ, পরে আব, আরো, আনো, কু দিয়া কু, ত দিয়া কদ, নি দিয়া নি, ভর দিয়া ভর, পতি দিয়া পতি, বি দিয়া বি, না দিয়া রাম দিয়া রাম, স দিয়া সা, স দিয়া কি? স সা, সু দিয়া কি? সু। এই সুদাই সুখী হয়েছে, সুদাই কি হয়েছে? সুখী হয়েছে। ঠিক আছে, সু হা, হা দিয়া হা, ইতি দিয়ে ইতি, উন দিয়ে উন। তাহলে অগাজনা আবরণ, কুকুদিনী ভরপতি, বিরাম শশা সুহা ইতি। অগাজনা আবরণ, হ্যাঁ, নেক্সট যাই। ঠিক আছে, তাহলে এটা দেয়া আছে, যে বাচ্চাকে তারা বলছে দেয়া আছে, তাহলে এটা একটু ক্লাসটা দেখে নিবা। ঠিক আছে, তাহলে ভ্যাট হলো উপসর্গ। তারপর চলো নিচের কোনটা সঠিক নয়, নিচের কোনটা কি সঠিক নয়। ঠিক আছে, ষড়যুগ যন্ত্র, ষড়যন্ত্র, খ যুগ অয়, ক্ষয় আর কি। ঠিক আছে, খ যুগ অয়, ক্ষয়। ঠিক আছে, কারাযুগ গার, কারাগার, তৎযুগ রূপ, তদ্রূপ। ঠিক আছে, এখানে দেখো, এখানে তুমি কি করতে হবে? সন্ধি থেকে একটা প্রশ্ন আসছে। সন্ধির মধ্যে যে জিনিসটা তুমি পড়বা, নিপাতনের গুলা ভালো মতো পড়ে যাবা। কি করবা? নিপাতনের গুলা ভালো মতো পড়ে যাবা। নিপাতন গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, বাকি গুলা পড়ে যাইতে পারো আর না পারো, নিপাতনটা তুমি অবশ্যই দেখে যাবা। নিপাতনের সিদ্ধ সন্ধি গুলা, নিপাতনের বিসর্গ কারা, নিপাতনের তো আর কি বলে, নিপাতনের অন্যান্য কোনটা, বিসর্গ কোনটা, নিপাতন হলো তৎসম কোনটা, কি আছে নিপাতনের বাংলা সন্ধি কোনটা, সবগুলো দেখে যাবা। ঠিক আছে, তাহলে নিপাতনের যে সন্ধিগুলো আছে, নিপাতনের সন্ধিগুলো তুমি ভালো মতো দেখে যাবো। ঠিক আছে, এর মধ্যে দেখো, আমরা যদি বলি যে কারা প্লাস গার, এটা কোনোদিন কারাগার হয় না, কারা প্লাস আগার হইতে হয়। কারা প্লাস কি হইতে হয়? আগার হইতে হয়। তার মানে এটাই ভুল আছে। এখন বলছি কোনটা ভুল আছে, তার মানে এটাই সঠিক। ভুলটাই কি করতে হবে? সঠিক জায়গায় হবে। ভুলটা কি করতে হবে? সঠিক জায়গায়। কারা প্লাস আগার, ভেরি গুড। কারা যোগ আগার হবে, কারা যোগ কি হবে? আগার হবে। কারা যোগ কি হবে? আগার হবে। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটা কতবার ব্যবহার করেছে? খুবই ইম্পর্টেন্ট। 18 বছর বয়স কবিতায়, আমরা এর আগে জন্য তোমাদের এটা আমি এমনি পড়ে ফেলছিলাম। 18 বছর বয়স কবিতায় 18 শব্দটা কতবার ব্যবহার হয়েছে? 18 বছর বয়স কবিতায় 18 শব্দটা, এটা কে লিখছে ভাইয়া? এটা লিখছিল সুকান্ত ভট্টাচার্য। কে লিখছে ভাইয়া? এটা লিখছে সুকান্ত ভট্টাচার্য। আমরা বলছিলাম সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি। কি কবি বলা হয়? কিশোর কবি বলা হয়। কেন? উনি অল্প বয়সে মারা গেছে, এত অল্প বয়সে মারা গেছে যে বলার বাইরে। ঠিক আছে, উনি হলো জন্মগ্রহণ করছে কত সালে? 1926 সালে। উনি মৃত্যুবরণ করছে কত সালে? 1947 সালে। উনি কত বছর বাঁচছে? 21 বছর বাঁচছে। ঠিক আছে, বুঝছো কিনা একটু? এই 10 বার কেন কইছস? নাম ছাড়া আমরা নাম চাই নেই, আমরা নাম চাই নেই। আমরা বলছি কবিতায় 18 কয়বার ব্যবহার করেছে? 18 কয়বার ব্যবহার করেছে? 18 বছর কবিতায় 18 কয়বার ব্যবহার করেছে?
ঠিক আছে? নাম ছাড়া বলছি, নাম ছাড়া বলছি, হ্যাঁ, নাম সহ 10 বার। ভেরি গুড, নাম সহ 10 বার। নাম সহ তো বলে নাই, কতবার বলছি? বুঝছো কিনা? হ্যাঁ, ঠিক আছে। তাহলে কয়বার ব্যবহার করেছে? মোটামুটি কি কয়বার ব্যবহার করেছে? 9 বার। আচ্ছা, 9 বার ব্যবহার করেছে। ওমা, অপশনে কি 9 দেয় নাই? আচ্ছা, যদি আর 18 শব্দটা আমরা নেই, যদি কবিতার শব্দটা নেই, তাহলে ভাই 10 বার। যদি অপশনে 9 থাকতো আমি কিন্তু 9 দেখাইতাম। ঠিক আছে, 9 দেখাইতাম। আমি আবারও বলতেছি, 9 যদি থাকতো অপশনে আমি 9 দেখাইতাম। 9 যেহেতু অপশনে নাই, তাহলে আমি 10 দেখাচ্ছি। আর যদি বলে দেন 18 নামটা সহ, নাম সহ কতবার, তাহলে 10 বার। আর নাম সহ তো বলে নাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমার দেখবো 9 আছে কিনা। 9 যদি না থাকে তাহলে 10 দেখাবো। 9 না থাকলে আমি 10 দেখাবো। 9 না থাকলে কি করবো? 10 দেখাবো। এটা যদি ভুল না হয়, ঠিক আছে। 18 বছর বয়স কবিতা। আচ্ছা, আরেকটা আছে যে ওর প্রথম কাব্যগ্রন্থ কোনটা? সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ কোনটা? হ্যাঁ, সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ হলো আকাল। প্রথম কাব্যগ্রন্থ কি? আকাল। ঠিক আছে। তারপর চলে আসে ভাই ওনার যে ছাড়পত্র যে কাব্যগ্রন্থটা আছে সেটা কত সালে প্রকাশিত হয়? ছাড়পত্র যে কাব্যগ্রন্থটা আছে এটা 1948 সালে প্রকাশিত হয়। ছাড়পত্র যে কাব্যগ্রন্থটা আছে এটা হলো 1948 সালে প্রকাশ পায়। ঠিক আছে, 1948 সালে প্রকাশ পায়। কয় সালে? 1948 সালে। হ্যাঁ, অপশনে 9 নাই, অপশনে 9 নাই। ঠিক আছে, ঠিক আছে, 9 ছিল এইবার ইয়ারে। আচ্ছা, 9 যদি থাকে তাহলে 9 দেখাবো, আর 9 না থাকলে 10 দেখাবো। 9 না থাকলে 10 দেখাবো। দুইটাই সঠিক, আমরা বুঝে আনসার করবো। ঠিক আছে, তাহলে সুকান্ত ভট্টাচার্যকে বলছিলাম কিশোর বিরোধী কবি। কিশোর বিরোধী বলেন, কিশোর কবি। উনি হলো ফেসিবাদ বিরোধী কবি ছিল। ঠিক আছে। আচ্ছা, উনি 26 সালে জন্মগ্রহণ করছে, 47 মারা গেছে, 21 বছর বয়সে মারা গেছে। ওনার প্রথম কাব্যগ্রন্থের নাম হলো আকাল। ওনার আরেকটা বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো ছাড়পত্র, যেটা 1948 সালে প্রকাশিত হয়। 1948 সালে প্রকাশিত হয়। ওকে, হ্যাঁ, আকাল, আকাল। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমরা পরে যাই। সোনার তরী কবিতায় যত চাও তত লও তরণী পরে। ঠিক আছে, এটা তো আমার এখন মুখ দিয়ে বেরিয়ে পড়তেছে। ঠিক আছে, গল্প। এটা যদি কেউ সোনার তরী একবার রিডিং পড়ে, এই জন্য বলি কবিতাগুলো ইম্পর্টেন্ট, কবিতাগুলো সোনার তরী ইম্পর্টেন্ট। হ্যাঁ, সোনার তরী কিন্তু ইম্পর্টেন্ট। সোনার তরী কার লেখা? রবীন্দ্রনাথের লেখা। রবীন্দ্রনাথের লেখা। রবীন্দ্রনাথের সোনার তরী কবিতাটা, এখানে কি আছে ভাইয়া? এখানে মূল কথাটা বুঝতে হবে, থিমটা বুঝতে হবে। এখানে কি ছিল? একজন মাঝি ছিল যে এরকম কি ধান আনতে গেছিল। ঠিক আছে, এরপরে কি হয়েছে? এরপরে সে যখন আসতে গেছে, ঝড় উঠছে, অমুক তমুক। ঠিক আছে, তার ধানগুলা কি পরে একটা নৌকা পাইছে, সে নৌকা দিয়ে যখন গেল তখন ধানটাকে নিয়ে আসছে, কিন্তু মাঝি টাকা নেয় নাই। ঠিক আছে, এখানে আসলে এই যে নৌকা বা মাঝি, এটা হলো মহাকালের প্রতীক। ঠিক আছে, যে আসলে আমরা হলো আমাদের যে কৃতকর্মটা আমরা করে যাচ্ছি। ধরো আমরা এই যে আমি আজ হিউম্যান বিং, তুমি আজ হিউম্যান বিং, আমরা আসছি। ঠিক আছে, আমরা কিন্তু একসময় মারা যাবোই। ঠিক আছে, আমাদের অতীতে যারা আসছে তারা মারা গেছে, ভবিষ্যতে যারা আসবে তারাও মারা যাবে। তাহলে কিন্তু আমার পৃথিবীতে কি থেকে যাচ্ছে? আমার পৃথিবীতে আমার কৃতকর্মটা থেকে যাচ্ছে। এই কৃতকর্মটা হলো কি? ওই যে ফসল ফলানো যে ধানগুলা ছিল, ওই ধানগুলা কি জাস্ট নিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমার কৃতকর্ম যেটা ছিল বা যেটা থাকবে সেটাই পৃথিবীতে থাকবে। আর আমি এজ এলো কি কিছুই না, একটা বস্তু হিসেবে আমি আবার কি করব? আবার কি বলে মহাকালের উতল গহ্বরে কি করবো? আবার হারায় যাবো। ঠিক আছে, তুই বলে না ওই যে আলটিমেট কথা যে হলো এই সোনার তরীতে যত চাও তত লও তরণী পরে। ঠিক আছে, পরে কি বলো? পরে তোমরা বলে ফেলো, আমার মুখ দিয়ে চলে আসতেছে, আমি আগে আনসারটা বলতে যাচ্ছি না, তোমরা আগে বলো। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি? পরীক্ষা আছে যে হলো কে মহাকালের প্রতীক। ঠিক আছে, এখানে যেমন নৌকাটা ছিল, এখানে যে নৌকাটা ছিল, আর ওই যে মাঝি যে ছিল, এই নৌকার মাঝি, এরা দুজন কার প্রতীক? এরা হলো মহাকালের প্রতীক। এরা কার প্রতীক? এরা হলো মহাকালের প্রতীক। মহাকালের প্রতীক। আর ওই যে আমার ধানটা ছিল, ওইটা হলো আমার কৃতকর্ম। ধানটা যে ছিল এটা হলো আমার কি? কৃতকর্ম। ঠিক আছে, ধানটা যে ছিল এটা কি? আমার কৃতকর্ম। ভেরি গুড, অনন্ত মহাকালের যাত্রা। হ্যাঁ, তাহলে আমরা বলতেছিলাম কি যে আর আছে আর নাই দিয়েছি ভরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। ঠিক আছে, তাহলে যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। ঠিক আছে, ওই যে বলে যে লাস্টে যখন বলতেছে যাহা ছিল নিয়ে গেল সোনার তরী, যাহা ছিল কি, তার মানে ওই যে ধান যত যা ছিল সব নিয়ে গেল, কিন্তু তাকেই নিল না। ঠিক আছে, পৃথিবীটা কত খারাপ, ঠিক আছে, কত নিষ্ঠুর, তোমাকে কিন্তু রাখতেছে না, তাকে কিন্তু নেয় নাই। তাহলে যে কষ্ট করে তৈরি করলো, যে কষ্ট করে এই ধানগুলাকে উৎপন্ন করলো, তাকে কিন্তু নিচ্ছে না। যাহা ছিল নিয়ে গেল সোনারি তরী, যাহা ছিল কি নিয়ে গেল সোনারি তরী। ঠিক আছে, বুঝছো? এই যে তখন কি মাঝখানে যখন জিজ্ঞেস করে এখন আমার লহ করোনা করে, আমার যে তুমি তো ধান নিলা, ঠিক আছে, সব নিয়ে গেলা, আমারে কি করোনা করে তুলো। পরে বলতেছে না, জায়গা কি আর জায়গা নাই, তোমাকে নেওয়ার মতো কি নাই? জায়গা নাই, শুধু তোমার কৃতকর্মটুকুই নেওয়ার মতো জায়গা আছে, তোমাকে ওই জায়গায় কি করতে হবে? থাকতে হবে। ঠিক আছে, তার মানে ওই যে তখন বললো যে এখন আমার লও করোনা করে, তখন কিন্তু আর তারে করোনা করে নেয় নাই। ঠিক আছে, বুঝছো কি? বুঝছো তুমি?
আর আমার সোনার ধান কুলেতে এসে, এটা তো আর মিলতেছেই না। এই মোটামুটি এগুলো একটু বুঝা বুঝা পড়লে তখন আনসারটা করা যায়, সহজে আনসারটা করা যায়। তাহলে পৃথিবীটাই এমন, তোমাকে কিন্তু রাখবে না, তোমাকে রাখবে না, আমাকে রাখবে না, কাউকেই রাখবে না। জাস্ট আমি কতটুকু করতেছি, আমি পৃথিবীর জন্য কতটুকু করতেছি, আমার ফ্যামিলির জন্য কতটুকু করতেছি, আমার কাছের মানুষের জন্য কতটুকু করতেছি, এইটুকুই থাকবে, এইটুকুই থাকবে। তো এই জন্য এজ এ হিউম্যান বিং আমাদের উচিত সবসময় ভালো কাজ করা, ভালো প্রশংসা, মানে সবাইকে ভালো চোখে দেখা এবং সবার জন্য কি সবসময় শুভকামনা রাখা, ঠিক আছে? সবসময় মানুষের ক্ষতি যাতে না করি। আমি সবসময় একটা কথা বলি, ব্রাদার্স সেশনে যারা আছো বা আমাদের যারা ফলো করো, সবসময় তুমি হয়তোবা কারো উপকারে না আসতে পারো, বাট এটলিস্ট কারো কখনো অপকার করবে না, কারো কখনো ক্ষতি করবে না। তুমি যেন কারো কখনোই ক্ষতির কারণ না হও, ঠিক আছে? তুমি যেন একজন ভালো একজন মানুষ হিসেবে গড়ে ওঠো। আর আমরা আসলে যেটা বলতেছিলাম যে আমরা এত ব্যস্ততার মধ্যে থাকি, আমরা আসলে মানে সত্যটাকে ভুলে যাই। তুমি আমি যে মারা যাবো এটা আমরা ভুলে যাই, তাই না? তুমি আমি যে মারা যাবো বা তোমার আমার যে চলে যেতে হবে এটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। এই জন্য সবাই হলো মানে অবশ্যই সৃষ্টিকর্তার প্রতি স্মরণ করবা। উনি আমাদের পাঠাইছে বিদায় আমরা আছি, উনি দয়া করছে বিদায় আমি তুমি বেঁচে আছি, ঠিক আছে? এই যে আমরা ঘুমাই, ঘুম থেকে আমরা যে জাগবো এটা আমরা জানি, ঘুম তো একটা হলো অর্ধমিত অবস্থা। তুমি আমি যে জাগবো কিনা এটা কিন্তু আমরা জানতাম না। আল্লাহ তাআলা বা সৃষ্টিকর্তা আমাদের জাগাইছে বিদায় আমরা জাগতেছি, তো ওনার কাছে আবার চলে যেতে হবে। তো এই জন্য বলি সবসময় ওনাকে স্মরণ করবা এবং ভালো খারাপ যাই কিছু হোক সবসময় শুকরিয়া আদায় করবা, ঠিক আছে? অ্যাটলিস্ট তুমি তো মানে যে অন্ধ আছে তার চেয়ে ভালো, যে হাত খোরা মানে হাত ভাঙা আছে তার চেয়ে ভালো, যে বাঘ ভাঙা আছে তার চেয়ে ভালো, যার চোখ নাই তার চেয়ে ভালো, যার হলো কথা বলতে পারে না তার চেয়ে ভালো, ঠিক আছে? হয়তো তোমার চান্স হইতেছে না, আমরা হলো অনেক সময় কি করি, আমরা দোষ দিয়ে ফেলি যে আল্লাহ আমার দিচ্ছে না, আল্লাহ আমার, আল্লাহ তোমার অনেক কিছু দিছে, অনেক কিছু দিছে। তুমি যে সুস্থ আছো, এই মুহূর্তে আমার ক্লাসটা দেখতে পারছো, আমি যে সুস্থ আছি, আমি যে তোমার ক্লাসটা নিতে পারছি, এটাই তো অনেক বড় নিয়ামত। ইচ এন্ড এভরি সেকেন্ড, মানে সিঙ্গেল সেকেন্ড যে আমরা বেঁচে আছি, তুমি বিশ্বাস করো তুমি যখন মানে মেডিকেল সায়েন্স পড়বা তোমার আরো বেশি ভালো লাগবে যে প্রত্যেকটা মেকানিজম এমন ভাবে করা, মানে আমরা এমন একটা অবস্থার মধ্যে আছি, জাস্ট এক চুল পরিমাণ এদিক সেদিক ফেলে আমরা মারা যাবো। একই মানুষ একই বডি সেম ভাবে থাকবে, জাস্ট এখান থেকে দেখবা কিছুই নেই, মারা গেছে, মানে দেখতে সেম। বলো একটা মানুষ যখন মারা যায়, তার কোনো অবয়ব চেঞ্জ হয়ে যায়, মানে এমন হয়েছে তার চোখ দুটো চলে গেছে, তার হলো মুখটা চলে গেছে, এরকম হয় অ্যাক্সিডেন্ট ব্যতীত। নর্মাল একটা মানুষ যদি মারা যায় তার পুরো বডিটা সব সেম থাকে, কিছু একটা জিনিস ওখান থেকে চলে যায়। ওই জিনিসটাই আমার জীবন, ওই জিনিসটা কি আমার জীবন। বুঝছো কি বলছি? এই এগুলো দুষ্টামি করা যাবে না, বুঝছো কিনা? তাহলে এটা হলো কি আর আছে আর নাই কি দিয়েছি ভোরে। সোনারতরী আমার খুব ফেভারিট একটা কবিতা, সোনারতরী কিন্তু আমার অনেক ফেভারিট একটা কবিতা ছিল, আমার খুব ভালো লাগতো সোনারতরী বলে। সোনারতরী বলে আমার একটা ফিলিংস হইতো আমার আসলেও মানুষ কি চলে যেতে হবে, আমার কিছু থাকবে না, মানে আমি নিজে থাকবো না, আমার সবকিছু থাকবে, ঠিক আছে? আমি কিছু থাকবো, আমার কিছু থাকবে, মানে আমি থাকবো না, আর বাকি সবকিছু থাকবে। মন্দ নয় হে খাঁটি সোনার সাথী সোনা বটে, ঠিক আছে? মন্দ নয় হে খাঁটি সোনা বটে। দেখো এই যে অপরিচিত চলে আসছে, তানভীর ভাই বলছে অপরিচিতা আসবেই, লাল সালু আসবেই, সিরাজদোলা আসবেই। তুমি প্রশ্ন মিলাই নিও, 3টা প্রশ্ন তুমি এইখান দিয়েই পাবা, তোমার অন্য কিছু বলাই লাগে না। মন্দ নয় হে খাঁটি সোনা বটে, অপরিচিতা গল্পে এই উক্তিটা কে করেছে, ঠিক আছে? এই উক্তিটা এটা মনে সবাই পারবা, ঠিক আছে? এটা মনে সবাই পারবা। বলো মন্দ নয় হে খাঁটি সোনা বটে, এই উক্তিটা কে করেছে? মন্দ নয় হে খাঁটি সোনা বটে, এই উক্তিটা কে করেছে? হ্যাঁ অবশ্যই সবাই অবশ্যই নামাজ পড়ার ট্রাই করবা। হ্যাঁ সবাই অবশ্যই নামাজ পড়ার ট্রাই করবা। অন্য ধর্মে যারা আছেন অবশ্যই ধর্মীয় যত মানে নিয়ম কানুন আছে সব মানার চেষ্টা করবা, ঠিক আছে? একটা অন্যরকম প্রশান্তি কাজ করে, ঠিক আছে? আমার কাছে মনে হয় যে আমি যদি মানে নামাজ না পড়তে পারি আমার খুব আনিজি ফিল হয়, মানে মনে হয় যে কি জানি নাই, হ্যাঁ মানে একটা খারাপ লাগা কাজ করে। এটা যেন সবার মধ্যে থাকে, এটা যেন সবার মধ্যে থাকে। হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। এই যে অপরিচিতা, ঠিক আছে? অনুপমের কাহিনী দেখলে আমার কি হয়, অনেক কষ্ট হয়। আমি রবীন্দ্রনাথের মানে বিশেষ করে ছোট গল্পের অনেক বড় ফ্যান। আমার ছোট গল্পগুলো এত বেশি ভালো লাগে, ছোট গল্পগুলো আমার এত ফেভারিট, আমি মানে কি বলবো। আমার এখনো মনে আছে যে ওর ছোট গল্প মধ্যে আমি হৈমন্তী বইরা আমার কাছে মনে হয়েছে আমার চোখ দিয়ে পানি পড়ছে। হৈমন্তী বইরা আমার অনেক কষ্ট লাগছে। ওর ছুটি গল্প বইরা, বিশ্বাস করে আমার ছুটি গল্প বইরা, আমার ছোটবেলা ছুটি গল্প মানে ছুটি গল্প আমার কি বলে বইয়ে পড়ে আমার কাছে মনে হয়েছে আমার এত খারাপ লাগছে। ফটিক যখন বলে যে মানে মানে কি বলবো, মানে আমার এখন মানে কি বলবো, আমার চোখ চলে আসে। ফটিক যখন ওর মায়ের কাছে যাইতে চায়, মানে ওই যে তীব্র আকাঙ্ক্ষা তার মায়ের কাছে যাওয়ার জন্য, এটা মানে আমার কাছে কি বলবো, আমার এত বেশি ব্যথিত করছিল, মানে এটা বলার মতো না, ঠিক আছে? ওর মামি যখন ওর বইগুলা দিতে চায় না, ঠিক আছে? ওর মামি যখন ওর অত্যাচার করে, জ্বরের শরীর নিয়ে যখন মায়ের কাছে চলে যায়, ঠিক আছে? যে এখন মাকে বাইতেছে না, মাকে দেখতে যাবে সে, ঠিক আছে? মামা বলছে 1 মাস পরে নিয়ে যাবে, ওরা সহ্য হইতেছে না, ঠিক আছে? এই যে মা পৃথিবীতে মানে সবচেয়ে আমার যদি বলো আমার পৃথিবীর সবচেয়ে বেশি মানে প্রিয় মানুষকে, তাহলে আমার সবার আগে আম্মা, ঠিক আছে?
এই যে মা, যে একটা মায়ের সন্তানের যে বন্ধন, ঠিক আছে, এটা হলো উনি মানে ছুটি গল্প আমার কাছে মনে হয়েছে অন্যরকম ভাবে ফুটাই তুলছে। ঠিক আছে, ছুটি গল্প পরে আমার কি বলবো, আমার ছুটি গল্প মানে অন্য লেভেলের জিনিস, ওটা আমি মানে ভাষায় প্রকাশ করার মতো না। ঠিক আছে, শ্রীপুরের অনুপমের মতো, হ্যাঁ ওই হৈমন্তী পড়ছি, যেমন হৈমন্তী পরে খারাপ লাগছে। ঠিক আছে, অপরিচিতা সবগুলা কি মানে ছোট গল্পের কি, ছোট প্রাণ ছোট কথা, ছোট ছোট দুঃখ কথা। ঠিক আছে, ও কি বলে, ভুলে গেছি, লাস্টের লাইনটা ভুলে গেছি। অন্তরে সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়াও হইল না শেষ, কি জানি একটা ছিল আর কি, ছোট গল্পের এইটা ভুলে গেছি, থিমটা ভুলে গেছি। ঠিক আছে, শেষ হইয়াও হইল না শেষ। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এই মন্দ নয় হে খাঁটি সোনা বটে, মন্দ নয় হে। ঠিক আছে, এটা কি বলছে, মন্দ নয় হে, এটা কি নাকি খাঁটি সোনা বটে, খাঁটি সোনা বটে। কে বলছিল, অনুপমের কে বলছিল, এগুলো অনুপমের কে বলছিল? গগনে গরজে মেঘ ঘন ভরসা, হ্যাঁ একদম, হ্যাঁ সেটাই, সব বুঝে যায় সবসময় পাওয়ার আগে। তাহলে এটা কে বলছিল, এই যে খালি শোনার কথা বলছিল বিনোদা, কে বলছিল, বিনোদা, বিনোদা। ঠিক আছে, আরেকটা বদমাইশি ক্যারেক্টার কে ছিল, যে অনুপমের মামা। ঠিক আছে, একটা বদমাইশ কে ছিল, অনুপমের মামা ছিল, একটা বদমাইশ কে ছিল বলো, অনুপমের মামা। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, উনি কি ছিল, পিস্তুত ভাই, পিস্তুত ভাই। ঠিক আছে, বিনোদা অনুপমের কি ছিল, বিনোদা অনুপমের কি ছিল, সেটা কিন্তু আসতে পারে, বিনোদা আসছে মানে কি, তাহলে অনুপমের বিনোদা কি ছিল, পিস্তুত ভাই, মানে পিতার দিকের পিস্তুত। বুঝো তো, অনেকে আমরা কিন্তু যারা মুসলমান তারা পিস্তুত বুঝি না, মানে বা হিন্দু যারা আছে ওরা আবার পিস্তুত মাস্তুত বুঝে। পিস্তুত বা পিসি, পিসি মানে কি আর মাসি মানে কি, ঠিক আছে, এটা বুঝবা কিভাবে। দেখো পিসি যদি বুঝো, আমরা হিন্দু যারা আছে ঠিক করে দিয়েছে আমাদের ভুল হয়, এটা হলো পিতার দিক থেকে, পিতার দিক থেকে তাহলে পিসি, তাহলে পিতার দিক থেকে আমরা কি বলি, আমরা যারা মুসলমান আমরা ফুফু বলি। আর মাসি মানে কি, মাসি মানে মায়ের দিক থেকে, মাসি মানে মায়ের দিক থেকে, মায়ের দিক থেকে যারা হয় আমরা তাকে খালা বলি। ঠিক আছে, তাহলে এটা হলো মাসি পিসির বিষয় আর কি, বুঝছো। এই যে মাসি মানে হলো মায়ের দিক থেকে খালা, আর পিসি মানে পিতার দিক থেকে ফুফু। ঠিক আছে, এই পিস্তুত ভাই মানে কি, তাহলে পিতার দিক থেকে আর কি, পিতার দিক থেকে যে ভাইটা হয়েছে তাকে বলা হয় পিস্তুত ভাই। ঠিক আছে, পিস্তুত ভাই, বুঝছো না। হ্যাঁ, মামা বদমাইশ, বিশ্বাস কর আমার মনে হয়েছে এই অনুপমের মামারে যায় যদি গুলি করতে পারতাম, তোকে মাঝে মাঝে গুলি করতে চাই, একদম অনুপমের মামার যদি মানে হেডশট করতাম একদম, এই যে একদম শালা বদমাইশ তোর এগুলো মনে হয়েছে, মানে মনে হয় একটা মানে কি বলে এটা, এই যে কি বলে একটা জেদ কাজ করে না পড়ার সময়, শালা বদমাইশ মনটা যাইছে দূরে দূরে আসার মারতে পারতাম, যে কাপড় খাতো না মানুষ ঢিলা ঢিলা, অনুপমের মামার আমার এরকম কাপড় কাজ সৃষ্টি করছে, মনে হয়েছে শালার কত কাপড় কাজ। ঠিক আছে, এই বুঝছো কিনা। আচ্ছা ঠিক আছে, পিসি মানে বাবার বোন, হ্যাঁ এটা তো বললাম, মাসি মানে মায়ের বোন, ওই জন্য বললাম ফুফু আর খালা আর কি, ফুফু আর খালার হিসেব না, ফুফু আর খালার হিসেব। ঠিক আছে, হৈমন্তী যেমন বলে ওর বাপ যখন দেখা করতে যায়, হৈমন্তী তোমরা পড়ছো কিনা আমি জানি না। ঠিক আছে, মানে বলে যে অধিকার ছাড়িয়া দিয়ে অধিকার ধরিয়া রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। ঠিক আছে, তাহলে বাবা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, মেয়েকে দেখতে গেছে কিন্তু মেয়ের সাথে দেখা করতে পারতেছে না, তো তখন বাবা আর কি খুব আক্ষেপ করে বলে যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। ওই যে মেয়ের কি করছে, বিয়ে দিয়ে দিছে, মানে ঠিক আছে বিয়ে দিয়ে গেছে, দিয়ে দিচ্ছে, তাহলে পরবর্তীতে সে মেয়ের সাথে দেখা করতে গেছে, মানে তার অধিকার ছিল, তার মেয়ে ছিল, কিন্তু আলটিমেটলি কি করতে পারে নাই, সে মানে দেখা করতে পারতেছে না। তো ওই সময় বলে আর কি যে অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখিবার মতো বিড়ম্বনা আর নাই, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার ধরিয়া রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। ঠিক আছে, মুখস্থ হয়ে গেছে এগুলো। আচ্ছা, ফেব্রুয়ারি 1969 কবিতায় শামসুর রহমান, তাহলে শামসুর রহমান কি একটা বিখ্যাত কবিতা, ফেব্রুয়ারি 1969। বাংলা বর্ণকে কিসের সাথে তুলনা করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট, বাংলা বর্ণকে কিসের সাথে তুলনা করা হয়েছে, এটা সবাই পারার কথা। বাংলা বর্ণকে কিসের সাথে তুলনা করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এটা তো গল্প, এটা গল্প, এটা তো গল্প সাময়িক ভালো লাগে, বাংলা পড়াইতেছি এই জন্য বাংলা আবেগ নিয়ে কথা বলতেছি, বাংলা আবেগ নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, কিসের সাথে কথা বলছে বলো, তাহলে ফেব্রুয়ারি 1969 কবিতায় শামসুর রহমান বাংলা বর্ণকে কিসের সাথে তুলনা করছে, কিসের সাথে তুলনা করছে? ঠিক আছে, এই যে আমার হলো কি বলছি যে এই যে ফেব্রুয়ারি 1969 এটা নেওয়া হয়েছে কবি মানে শামসুর রহমানের কই নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে, কই থেকে, নিজ বাসভূমে। ঠিক আছে, কাব্যগ্রন্থ থেকে, নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে। ঠিক আছে, নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে কি করেছে, এটা নেওয়া হয়েছে। অনেক সময় চলে আসে এই কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে, কবিতাগুলো কিন্তু কাব্যগ্রন্থের একটা অংশ, তাহলে কাব্যগ্রন্থ থেকে, কোন কাব্যগ্রন্থ থেকে, নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাঁ সি 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 রে নয় না বদমাশ গুলো মানগুলো, তাহলে কিসের সাথে তুলনা করছে, নক্ষত্রের সাথে তুলনা করছে, কিসের সাথে, নক্ষত্রের সাথে তুলনা করছে, নক্ষত্রের সাথে তুলনা করছে।
জনমতের মুখে শোষকরাও ভয় পায়, জনমতের মুখে শোষকরাও কি পায়, ভয় পায়। ঠিক আছে, এটা এবার আসার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, 52 দিনগুলো তো অসম তার তো জীবনে থেকে না, তো এটা মোটামুটি একটু লেস ইম্পর্টেন্ট এবারের জন্য। এবারের জন্য মনে হয় না এটা আসবে। ঠিক আছে, এটা মনে হয় না আসবে, একটু দেখে রেখো। তবে এইবার এই যে রেইনকোট কিন্তু ইম্পর্টেন্ট, বিলাসী ইম্পর্টেন্ট, আমার পথ ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। ঠিক আছে, এগুলো দেখতে হবে। আমার পথটা অনেক ইম্পর্টেন্ট, কাজী নজরুল লিখছে, কাজী নজরুল লিখছে, এই জন্য ইম্পর্টেন্ট। কাজী নজরুল থেকে এবার প্রশ্ন পাবা, আমি ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম, নজরুল থেকে একটা প্রশ্ন পাবা ইনশাল্লাহ। সেটা যাই হোক, নজরুল থেকে একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ নজরুল থেকে একটা প্রশ্ন পাবা, লালসালু থেকে, অপরিচিতা থেকে, সিরাজদৌল্লা থেকে, চারটা টপিক বলে দিচ্ছে তানভীর ভাই। ঠিক আছে, নজরুল থেকে আর ওই যে 3টা থেকে, মানে মোট 4টা প্রশ্ন তানভীর ভাই বলে দিচ্ছে। 4টার বেশি আসতে পারে, 4টা আসবে, 4টা আসবে। ঠিক আছে, 4টা ইনশাল্লাহ আসবে। সাউন্ড আসতে শোনা যাচ্ছে? আচ্ছা দাঁড়া, এটা শেষ হয়ে গেছে রে, আগে বলবি না। এই দেখো এখন ঠিক আছে কিনা, এই বাচ্চাদের এখন ঠিক আছে কিনা দেখো তো, এই বাচ্চাদের এখন ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা? হ্যাঁ, সাউন্ড অফ হয়ে গেছিল, সরি বলো, সাউন্ড অফ হয়ে গেছিল। পারফেক্ট আছে সব, হ্যাঁ ঠিক আছে। ওই যে এইটা শেষ হয়ে গেছিল, সাউন্ডটা শেষ হয়ে গেছিল, মানে সাউন্ড বলতে এইটা শেষ হয়ে গেছে, কি বলে চার্জ শেষ আর কি। হ্যাঁ না, চার্জ শেষ হয়ে গেছিল, এখন ঠিক আছে দেখো। আচ্ছা ঠিক আছে, এই তারপর চলে আসো। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের দেশ অনেক অনেক ভালো। শূন্যস্থানে কি বলবে? ওরকম বিনয়ের চেয়ে, এটা মনে সবাই মনে পারার কথা। ওরকম বিনয়ের চেয়ে দেখো, এই কাজী নজরুল থেকে দ্বিতীয় চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু আমার পথ থেকে আসছে। কোথায় আসছে? এটা হলো আমার পথ থেকে আসছে। ঠিক আছে, আমার পথ কে লিখছে? নজরুল লিখছে। তাহলে দেখো প্রশ্ন কিন্তু একটা প্যাটার্নে যায়। ঠিক আছে, যে প্যাটার্নটা আমি বারবার তোমাকে দেখাইতে যাচ্ছে, কি প্যাটার্নে যাচ্ছে প্রশ্ন। আমি বাংলা নিয়ে কম কাজ, মানে বাংলার তো টিচার না, জানোই তোমরা, বাংলার টিচার না হচ্ছে তো বাংলা যতটুকু চেষ্টা করতেছি। ওরকম বিনয়ের চেয়ে অহংকারের কি দেশ অনেক অনেক ভালো। ঠিক আছে, এই যে তুমি অহংকার করতেছো, ঠিক আছে, অহংকারের দেশ অনেক অনেক ভালো। বলো, অহংকারীকে আমরা দাসত্ব করবো? অহংকার তো করবো না, এটা তো বোঝা যাচ্ছে। অহংকার তো করবো না। ঠিক আছে, আচ্ছা তাহলে কি আছে? ওরকম বিনয়ের চেয়ে অহংকারের কি বলছে? একটা ওইরকম বিনয়, বেশি বিনয়ের চেয়ে অহংকারের কি দেশ অনেক অনেক ভালো। অহংকারের কি হবে? দেশ অনেক অনেক ভালো। বলো, ওরকম বিনয়ের চেয়ে এই সবাই জিএসটি 5.0 করছে, ভর্তি হও। সোহাগ বলছে, ভেরি গুড। আমরা সবাই চান্স পেলে মাইক্রোফোন গিফট দিব। মাইক্রোফোন দেখেন ভালোই আছে রে, মাইক্রোফোন দামি মাইক্রোফোন রে ভাই। এই রোডের মাইক্রোফোন আমি এটা কিনছি 20,500 টাকা দিয়ে। তবে এই ব্যবসার মাইক্রোফোন কম দামে কিনছি, আমার কাছে 20,500 টাকা নিয়েছে। 20,500 টাকা, 20,500 টাকা নিয়েছে এই মাইক্রোফোনটা। ফকির হয়ে গেছে মাইক্রোফোন কিনা। 20,500 টাকা নিয়েছে রোডের মাইক্রোফোন এটা। ঠিক আছে, আবার ওই যে এই যেটা হ্যান্ড মাইক যেটা কিনছি, ওটা মনে হয় আরো 3,500 বা 4,000 এর কাছাকাছি। তার মানে আরো 4,000 প্রায়, মানে সব মিলাই ধরলে আরো 4,000, তাহলে প্রায় 25,000 মতো হলো। মাইক্রোফোনের পিছিয়ে গেছে 25,000। হার্টবিটের সাউন্ডের মতো দুব আসতেছে না তো, এরকম হওয়ার তো কথা। আচ্ছা এইটা লাগেনি, তাহলে ভালো হবে একটা। তোরা চান্স পাই, এটাই খালি চাই, অন্য কোনো কিছু চাই না, কোনো গিফট চাই না। আমার গিফট খালি তোরা চান্স পাবি, এটাই। এই করিস না। আচ্ছা ঠিক আছে, তাহলে কি ভাই? ওরকম বিনয়ের চেয়ে অহংকারের কি পৌরুষ। ঠিক আছে, ওরকম অহংকারের পৌরুষ অনেক অনেক ভালো। এটা আমার পর থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, কাজী নজরুলের কি বলছি, কাজী নজরুলের উপন্যাস গুলা খুব ইম্পর্টেন্ট। কাজী নজরুলের কি আছে? কাজী নজরুলের পত্রিকা গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মিস করা যাবে না। হ্যাঁ, আমরা কি বলছি? ওর পত্রিকা গুলো হলো দুলন দিয়ে মনে রাখবো। হ্যাঁ, আমাদের কি ব্যাচমেট ছিল, তার নাম ছিল দুলন। দুদিয়া কি ছিল ভাই? দুদিয়া হলো ধূমকেতু। ঠিক আছে, ল দিয়ে কি? লাঙ্গল। ঠিক আছে, ল দিয়া নবযুগ। প্রতিটা পত্রিকা, ঠিক আছে, সংবাদপত্র খুব ইম্পর্টেন্ট। ধূমকেতু, লাঙ্গল আর নবযুগ। লাঙ্গল আর কি নবযুগ, খুব ইম্পর্টেন্ট। ওর উপন্যাস মাত্র 3টা। কি মনে রাখবো? বাকুম। ঠিক আছে, বাদে কি ভাই? বাদনহারা। কুদিয়া কোহেলিকা, মদিয়া মৃত্যু ক্ষুধা। একদম ছোট ছোট জিনিসগুলো মিস করা যাবে না।
ঠিক আছে, বা দিয়া বাদনহারা, ক দিয়া কুহিলিকা, ম দিয়া মৃত্যুকথা। ওর যে সংবাদপত্র গুলো ছিল বা পত্রিকা গুলো ছিল কি দুলন, দুই ধূমকেতু লাঙ্গল আর নবযুগ, ধূমকেতু লাঙ্গল আর কি নবযুগ, ধূমকেতু লাঙ্গল আর কি নবযুগ। হ্যাঁ ইনশাল্লাহ চান্স পেলে তো আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের এনে কাজ করে, মানে আমাদের স্টুডেন্ট, আমাদের কোনো ই নাই, বা আমরা একদমই কি বলে খুবই খুবই বলতে পারো সবচেয়ে ব্যাকডেটেড যদি কোনো প্ল্যাটফর্ম থাকে তাহলে সেটা আমরা একদম গাধার মতো পরিশ্রম করি। আমাদের মতো পরিশ্রম মানে অনেক বড় বড় প্ল্যাটফর্ম করে না আমি জানি, ঠিক আছে, কিন্তু ওরা অনেক পপুলার। বাট আমরা যে পরিমাণ পরিশ্রম করি, ধরে যে টানা ক্লাস নিচ্ছি, এগুলো কিন্তু কষ্ট। একটা ক্লাস নেওয়ার পিছনে কিন্তু প্রচুর পরিমাণ শ্রম দিতে হয়। তোর কি মনে হয় আমি একটা বাংলা ক্লাস নিতে আসছি, এটার মধ্যে প্রিপারেশন ছিল না আমার, এটার মধ্যে হিউজ একটা ইনভেস্টমেন্ট দিয়ে আমার কাছে এনে দাঁড়াইতে হয়েছে। আমি তো বাংলার টিচার না, ঠিক আছে, বা এটাকে আমার সাজাইতে হয়েছে, ঠিক আছে, তো এটা তো একটু কষ্ট হয়, ঠিক আছে, বুঝছো কিনা? ওকে, তাহলে কিভাবে পুরুষ, হ্যাঁ তারপর চলো আমরা ইংলিশে চলে যাই। ইংলিশ মজা করে পড়বো, হ্যাঁ ইংলিশ মজা করে চলবো। তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি আমাদের দেখো, ওয়াইল স্ট্রলিং, ঠিক আছে, ইন দ্য পার্ক, ঠিক আছে, আই চান্স টু মিট দেশ ইউরোপিয়ান লেডি, দেশ ইউরোপিয়ান লেডি, এটা আর্টিকেল থেকে একটা প্রশ্ন আসছে, কই থেকে আর্টিকেল, এটা এই আর্টিকেলটা সবাই ছোটবেলা থেকে পড়ছি, সবাই কি করছি ছোটবেলা থেকে পড়ছি। ওয়াইল স্ট্রলিং ইন দ্য পার্ক, ওয়াইল স্ট্রলিং ইন দ্য পার্ক আই চান্স টু মিট দেশ ইউরোপিয়ান লেডি, ঠিক আছে। এই যে ইউরোপিয়ান আমরা জানি এটা একটা ভাওয়েল, এটা কি ভাওয়েল, ঠিক আছে, ভাওয়েল কয়টা আছে 5টা, এই আই ও ইউ, এই আই ও ইউ, ঠিক আছে, ভাওয়েল কয়টা 5টা, এই আই ও ইউ। এই ভাওয়েলের আগে সবসময় কি বসে, এন বসে, ঠিক আছে, ভাওয়েলের আগে সবসময় কি বসে, এন বসে। আর কি আছে ভাই, বাকি যে আছে 25টা, ওগুলা কি ভাই 25টা আছে কনসোনেন্ট, 25টা কি আছে কনসোনেন্ট, ভাই কনসোনেন্টের আগে কি বসে ভাই, এই বসে, এইগুলো আমরা জানি, ঠিক আছে, ছোটবেলাতে বলছি। নির্দিষ্ট হলে কি হয়, নির্দিষ্ট হলে কি হয়, নির্দিষ্ট হলে কি হয় ভাই, হলো দা বসে, এটা ছোটবেলাতে পড়ছি। কিন্তু এইটুক জানলে কি এটা এই প্রশ্ন আনসার করা যাবে, এইটুক জানলে এই প্রশ্ন আনসার করা যাবে না ভাই, যাবে না, ঠিক আছে। এইটুক যদি জানি না আমি, তুমি এই প্রশ্ন আনসার করতে চাও, তাহলে তুমি একটা বিগ জিরো, এই একটা ভুললা পাবা, ঠিক আছে। তাহলে তোমাকে আরো একটু জানতে হবে, তোমাকে কি করতে হবে, আরো একটু জানতে হবে, ঠিক আছে। তোমাকে কি করতে হবে, অনেকে এন বলে ফেলছে, অনেকে আবেগে বলে এন বলে ফেলছে, অনেকে কি করছে আবেগে বলে এন বলে ফেলছে, ঠিক আছে, অনেকে কি করছে আবেগে বলে এন বলে ফেলছে। ভাইয়া অল্প জানলে হবে না, অল্প জানলে হবে না, ঠিক আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প বিদ্যা ভয়ঙ্করী, বড় মানে বেশি বিদ্যা জানতে হবে, তাহলে ভয়ঙ্কর না, ঠিক আছে। ইউরোপিয়ান লেডি, ভাইয়া মনে রাখবা এই ভাওয়েল গুলোর মধ্যে যদি ইউ, যদি এই যে ইউরোপিয়ান, এটা যদি কি ইউ এর মতো উচ্চারণ হয়, ঠিক আছে, কার মতো উচ্চারণ হয়, ইউ এর মতো উচ্চারণ হয় বা ওয়ার মতো উচ্চারণ হয়, তখন কিন্তু এদের পরে কি হয়, তখন আর এন বসে না, তখন আর এন বসে না, তখন এই বসে, ঠিক আছে। ইউ যদি কি বলছি, ইউ যদি এই ইউরোপিয়ান যে আছে, ইউ যদি কি হয় ইউ এর মতো বা ওয়ার মতো উচ্চারণ হয়, যেমন ওয়ান যদি হয়, ওয়ান এর আগেও কিন্তু এ বসে, ঠিক আছে, ওয়ানের আগে কি বসে, এ বসে। ইউনিভার্সিটির আগে এ বসে, ঠিক আছে, ইউনিভার্সিটি। তাহলে এগুলো বুঝে বুঝে পড়তে হবে, ঠিক আছে। দেখলে এরকম মনে হয় সহজ না, কিন্তু ঠিক আছে, দেখতে কিন্তু সহজ মনে হলো, সহজ না। অনেক কিছু চেষ্টা করতেছি রে, হ্যাঁ ইউ এর মতো উচ্চারণ হলে তখন কি হবে, ইউ এর মতো উচ্চারণ হলে বা ওয়ার মতো উচ্চারণ হলে, ইউ এর মতো উচ্চারণ হলে বা ওয়ার মতো উচ্চারণ হলে, তখন কিন্তু আমার কি বসে না, তখন আমার কি এন আর বসবে না, তখন কি বলবে এ বসবে, তখন কি বলবে এ বসবে। তা আই চান্স টু মিট এ ইউরোপিয়ান লেডি, কেন এ বসলো না বুঝছো তো, ইউ এর মতো উচ্চারণ হয়েছে, ইউরোপিয়ান, ইউরোপিয়ান ইউ এর মতো উচ্চারণ হয়েছে, তাহলে ইউ এর মতো উচ্চারণ হলে বা ওয়ান যদি বলি, ওয়ানের আগেও কি হয়, ওয়ার মতো উচ্চারণ হয়েছে, ওয়ান বা ইউরোপিয়ান, এগুলো যখন হয় তখন আমার এনের পরিবর্তে কি বসে, এ বসে। ঠিক একইভাবে আমার যদি এনে আওয়ার হয়, আওয়ার, এটা আবার হাওয়ার মতো, তাহলে এইচ থাকা সত্ত্বেও যদি এটা ভাওয়েলের মতো উচ্চারণ হয়, এইচ থাকা সত্ত্বেও যদি ভাওয়েলের মতো উচ্চারণ হয়, তখন আবার কি হয় ভাই, এর সামনে একটা এন বসে। তাহলে কিছু ব্যতিক্রম এরকম জানতে হবে। আর্টিকেল খুব সহজ, বাট ভুল করা যাবে না। আমার কাছে যদি বলো, আমি বলি আর্টিকেল সবচেয়ে কঠিন, যত গ্রামার্টিক্যাল আছে এর মধ্যে আর্টিকেল সবচেয়ে কঠিন, এ এন দিয়ে মিল করা অনেক কঠিন, সহজ না আসছে। তাহলে আওয়ার এটা কি, এটা কার মতো উচ্চারণ, ভাওয়েলের মতো উচ্চারণ হচ্ছে, সেক্ষেত্রে আমার কি বলবে, এন বলবে। তাহলে ভাই এখানে কি আসবে, এখানে আবার এ বসবে, ঠিক আছে। কেন, ইউ এর মতো উচ্চারণ হচ্ছে, ভাওয়েল থাকলে আমি এন বসবো, ব্যাপারটা কিন্তু এমন না। বল পয়েন্ট পেন্স রিকোয়ার ডেশ দেন ফাউন্টেন পেন্স ডো, ঠিক আছে, এটা একদম মানে খুব সিম্পল একটা জিনিস আসছে। বল পয়েন্ট পেন্স এ রিকোয়ার, এটা একটা ভার্ব, ভার্বের উপরে কি আসছে, একটা সামথিং একটা জিনিস বসাইতে বলছে, দেন ফাউন্টেন পেন্স ডো, ঠিক আছে। বল পয়েন্ট পেন্স রিকোয়ার একটা জিনিস লাগে, দেন ফাউন্টেন পেন্স যেটা হলো ডো, ফাউন্টেন পেন্স যেটা করতে পারে। তাহলে বল পয়েন্ট পেন্স রিকোয়ার, বলো বল পয়েন্ট পেন্স রিকোয়ার কি কোশ্চেনের আনসার সবসময় ডি হয়, আচ্ছা হ্যাঁ বলো, তাহলে পরেরটা বলো কি বলছি, বলপেন পেন্স রিকোয়ার ড্যাশ দেন ফাউন্টেন পেন্স ডো, ঠিক আছে। এর যদি আমি প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখি, দা থিক আর দা ইঙ্ক বলছে,
এন ইঙ্ক এন্ড থিকার বলছে, দা ইঙ্ক ইজ থিকার বলছে, এ থিকার ইঙ্ক বলছে। এর যদি ভালো মতো আমি শব্দের মানে ব্যাখ্যা বুঝি বা শব্দের ভাষা বুঝি, তাহলে আমার আনসারটা হয়ে যাবে অনেক সময়। ঠিক আছে, দা থিকার দা ইঙ্ক বলছে। দেখো দা দা কখন বসে? আমরা যেমন বলি দা মোর ইউ লার্ন, দা মোর ইউ স্টাডি, দা মোর ইউ লার্ন। তখন বললাম দা মোর ইউ লার্ন, মোর ইউ স্টাডি, দা মোর ইউ স্টাডি। ঠিক আছে, দা মোর ইউ স্টাডি, দা মোর ইউ লার্ন, মোর ইউ লার্ন। দুইটা তুলনার ক্ষেত্রে আমার এরকম কি আসে? তখন দা আসে। ঠিক আছে, দা মোর ইউ স্টাডি, দা মোর ইউ লার্ন। ঠিক আছে, যত বেশি পড়বা তত বেশি তুমি কি জানবা। ঠিক আছে, এখানে দা দা আসছে, দা থিকার দা ইঙ্ক আসছে, এটা মিললই না, এটা মানে যাই না। ওটা এন ইঙ্ক এন্ড থিকার, এন আসার তো কোনো পসিবিলিটি নাই এখানে। ঠিক আছে, দা ইঙ্ক ইজ থিকার। আচ্ছা, এটা দেখি আমরা মিলাইতে পারি কিনা। এ থিকারিং, আচ্ছা কোনটা ভালো হয়? দেখো আমি বললাম বল পেন রিকোয়ার্স এ থিকারিং, আর তুমি বললাম বল পেন রিকোয়ার্স দা ইঙ্ক ইজ থিকার। ভাইয়া এই দা ইঙ্ক ইজ থিকার, এটা তো শব্দের শুরুতে বসলে না, ঠিক আছে? এটা একটা শব্দের মাঝখানে, ঠিক আছে, মাঝখানে এইভাবে কি বসতে পারে? মাঝখানে কি বসতে পারে? আমার ছোটকালের ছবি দিয়ে দিচ্ছ সব, মান সম্মান তার রহস্য নাই, মান সম্মান তার রহস্য নাই। ঠিক আছে, মান সম্মানের রহস্য নাই। ছোটকালে কোন বাচ্চাকালে কি ছবি তুলছি ওগুলা দিয়ে দিচ্ছ সব, বাচ্চাকালের ছবি টবি দিয়ে দিচ্ছে সব। আমার র্যাক ডে ছবি দিয়ে দিচ্ছে, দেখলাম র্যাক ডে ছবি দিয়ে দিচ্ছে। আমার র্যাক ডে তে আমার যে দুই বান্ধবী ছিল, ওরা কিন্তু দুইজন পাকিস্তানি। আমার র্যাক ডে তে আমার ডান পাশে আর বাম পাশে যে দুইটা বান্ধবী ছিল, ওরা কিন্তু দুইজনই পাকিস্তানি। ওদের কি বিদেশি মনে হয়েছে কিনা তোদের? আমার ডান পাশে আর বাম পাশে দুইটা বান্ধবী ছিল, ওরা দুইজনই পাকিস্তানি। ঠিক আছে, তোদের কি মনে হয়েছে কিনা? তোরা বুঝতে পারছিস কিনা ওরা যে বিদেশি? ওরা বিদেশি বুঝতে পারছিস কিনা? শুধু ছোটবেলায় সুন্দর ছিলাম, হ্যাঁ ছোটবেলায় সুন্দর ছিলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে কি বলছি? তাহলে ভাই এটা কিন্তু হইতেছে না, কারণ আমার কি হয়, একটা ভার্বের পরে আমার কি হবে? হয় অ্যাডজেক্টিভ বসবে না অ্যাডভার্ব বসবে। তাহলে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্ষেত্রে আমার কি হচ্ছে? এ থিকারিং, এটা সুন্দর হয়। তাহলে কি এ থিকারিং, তাহলে কি এই ইনটা নাউন, এখানে কি ভাই অ্যাডজেক্টিভ, এটা হলো একটা ডিটারমিনার। তাহলে ভাই এই যে একটা অ্যাডজেক্টিভ বসছে, তাহলে ভার্বের পরে কি বসছে? একটা অ্যাডজেক্টিভ বসছে, ভার্বের পরে কি বসছে? একটা অ্যাডজেক্টিভ বসছে। ঠিক আছে, তাহলে এ থিকারিং সুন্দর হয়। তাহলে বল পেন রিকোয়ার্স এ থিকারিং, দেখো তুমি শব্দটা মিলাও, সুন্দর করে মিলে। এই বল পেন রিকোয়ার্স এ থিকারিং দেন ফাউন্টেন পেন ডো, দেন ফাউন্টেন পেন্স ডো, দেন কি ফাউন্টেন পেন্স ডো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেখো ওয়ান অফ দ্য মোস্ট ড্যামেজিং, ভালো মতো দেখো শব্দটা, যদি ভালো মতো দেখো। ঠিক আছে, আচ্ছা যারা হলো কি বলতেছি, যারা হলো এখনো ভর্তি হও না এগ্রিতে, ঠিক আছে, এগ্রি প্লাস জিএসটি তে ভর্তি হয়ে যেতে পারো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, ঠিক আছে, ভালো কিছু হবে ইনশাল্লাহ, চেষ্টা করবো আমরা সর্বোচ্চ। আচ্ছা, ওয়ান অফ দ্য মোস্ট ড্যামেজিং প্ল্যান্টস, ঠিক আছে, প্ল্যান্ট প্যারাসাইট, তুমি ভালো মতো বুঝো। ওয়ান অফ দ্য মোস্ট ড্যামেজিং প্ল্যান্ট প্যারাসাইট, এটা কিন্তু প্ল্যান্ট না, ড্যামেজিং প্ল্যান্ট না, কিন্তু ড্যামেজিং প্ল্যান্ট প্যারাসাইট। ঠিক আছে, মানে উদ্ভিদের যে প্যারাসাইট গুলো, পরজীবী গুলো আছে, যারা হলো কি, যারা ক্ষতি করতেছে, যারা ড্যামেজ করতেছে, যারা নষ্ট করতেছে, এরকম জিনিস ইজ দ্য স্টেম ইলোন। ঠিক আছে, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ক্লোজেস্ট মিনিং, তার মানে একটা সিনোনিম থেকে একটা ওয়ার্ড আসছে, সিনোনিম আসছে। ড্যামেজিং বলতে এখানে ভালো মতো বুঝতে হবে যে শব্দের অর্থ কিভাবে দিচ্ছে ড্যামেজিং। এমনি ড্যামেজ মানে কি, মানে ধরো হলো ক্ষতি করা, কিন্তু এখানে ড্যামেজ বলতে কি বোঝানো হচ্ছে? ঠিক আছে, এখানে ড্যামেজ বলতে কি বোঝানো হয়েছে, বুঝছো কিনা? তো ওয়ান অফ দ্য মোস্ট ড্যামেজিং প্ল্যান্ট প্যারাসাইট ইজ দ্য স্টেম ইলোন। ঠিক আছে, তাহলে এখানে ড্যামেজিং বলতে কিন্তু আসলে কি ক্ষতিকর বোঝানো হচ্ছে। ঠিক আছে, ক্ষতি করতেছে, নষ্ট করতেছে। তাহলে ভাই দেখো ইলিগেন্ট তো এখানে আসতেছে না, ইলিগেন্ট ভার্সেটাইল মানে সর্বমুখ, ঠিক আছে, প্রিভিলেন্ট মানে এনে একটাও মিলতেছে না, তাহলে কি ক্ষতি করতেছে মানে কি আমার হার্মফুল। ঠিক আছে, ড্যামেজিং প্ল্যান্ট প্যারাসাইট, ভালো মতো অর্থ দেখতে, ড্যামেজিং প্ল্যান্ট প্যারাসাইট মানে হার্মফুল প্ল্যান্ট প্যারাসাইট, মিলাই দেখো হয় কিনা। ওয়ান অফ দ্য মোস্ট হার্মফুল প্ল্যান্ট প্যারাসাইট, অর্থের সাথে মিলতেছে, অর্থের সাথে কি মিলতেছে, অর্থের সাথে কি মিলতেছে। ভেরি গুড। If you get it off your chest, you will feel better. মানে if you get it off your chest, এটা কিন্তু মানে এই না তোর বুক খুলে দিবি, মানে ব্যাপারটা কিন্তু এমন না, বাংলা অর্থ করা যাবে না। ঠিক আছে, যেমন ইট ইজ মানে রেনিং ক্যাটস এন্ড ডগস। ঠিক আছে, তো এই ক্যাটস এন্ড ডগস, গরু মানে কি বলে, ক্যাটস এন্ড ডগস মানে বিড়াল আর হলো কি বলে কুকুর হয়েছে, ব্যাপারটা কিন্তু এমন না, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে একটা কি থাকে, এটা হলো বলা হয় কি, মানে আমার হলো মানে একটা গ্রুপ ভার্ব, যেটা হলো কি বিশেষ একটা অর্থ দিচ্ছে। ঠিক আছে, বা হলো বলতো প্রভাব হিসেবে বিশেষ একটা অর্থ দিচ্ছে। তাহলে গেট ইট অফ ইউর চেস্ট, এর মানে এই না যে বুক খুলে দাও, এর মানে এই না কি বুক খুলে দাও। ঠিক আছে, এর মানে এই না কিন্তু কি বুক খুলে দাও। তাহলে গেট ইট অফ ইউর চেস্ট মানে হলো প্রকাশ করা, মানে কোনো জিনিস কি করা, এক্সপ্রেস করা, কোনো জিনিস কি করা, এক্সপ্রেস করা বা প্রকাশ করা। ঠিক আছে,
কি খবর বাচ্চা কাচ্চা? মাহমুদ ভাই, মাহমুদ ভাই। এই যে এখন হচ্ছে ডেন্টাল সাজেশন তৈরি করতেছি আমরা, আমি আর তাহমিদ দুই ভাই মিলে ইনশাআল্লাহ। মাহমুদ ভাই, বই নিতে আসছি। অস্থির একটা ডেন্টাল সাজেশন আসবে ইনশাআল্লাহ, একদম ভাই আমার মেডিকেল ডেন্টাল দুইটা মিলে একবারে। বায়োলজিটা বেশ করে দেন। বায়োলজিতে কি করবি এখন? আমার ক্লাস সম্ভব, আমার দ্বারা সম্ভব। বলো মান, আমার শরীরটা ভালো না। এই তোরা কি হতাশ ব্রাদার সাজেশনের সাথে থাইকা? তোরা কি হতাশ? তোরা হতাশ হই না, হতাশ হইস না। তোরা হতাশ হইলে আমরা আর হতাশ হয়ে যাবো। এ হবে মাহমুদ ভাই মানে আগুন। হ্যাঁ, ঠিক, মাহমুদ ভাই মানে আগুন। ক্লাস নিয়ে আমি কস মাহমুদ ভাই এখন। আর কালকে আরে আমি অ্যানালাইসিস করে যা দেখলাম, জৈব রসায়নের লাস্ট পার্ট থেকে প্রত্যেক বছর মেডিকেলে দুইটা তিনটা করে কোশ্চেন আসছে। লাস্ট ইয়ারে মেডিকেলে দুইটা তিনটা কোশ্চেন আসছে, ল্যাবরেটরি থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে। ডেন্টালে মাত্র আমি দেখলাম লাস্ট ইয়ারের কোশ্চেনটা। অর্থনৈতিক রসায়ন থেকে দুইটা কোশ্চেন আসছে, অল্প একটু দেখছি তার মধ্যে, বইটা দেখতে আসলাম। আচ্ছা, কালকে ইনশাআল্লাহ কেমিস্ট্রির একটা বাবা, বায়োলজি ইনশাআল্লাহ তানভীর ভাই যদি রাতে বানায়। আমি অ্যানালাইসিস দিছি, আমার অ্যানালাইসিস সব বন্ধ করব। করা অ্যানালাইসিস দিছি, ওটা দেয় আমি কি সলিউশন। করা অ্যানালাইসিস দিছি, এটা কেউ করে দেয় না ভাই, এটা বিশ্বাস করে এটা কেউ করে দেয় না। অ্যানালাইসিস যেটা করে দিছি, পৃষ্ঠা সহ জায়গা সহ দেখাই দিছি, এটা কেউ করে দেয় না ভাই। আমি নিজের বাইরে করে দিছি, তখন করে দিছি, তাও নিজের বাইরেটাও তোদের করে দিছি। না ভাই, ম্যাথ দেব ভাই, ম্যাথ দিব ইনশাআল্লাহ ভাই। সত্যি করে আপনাদের সাথে আছি বলেই পড়তে মন চাই। তোরা এগুলা প্যারা নেই। মাঝে 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 ফ্রাস্ট্রেটেড হয়ে গেলে তখন তোদের কি এরকম এখন। তবে মানে আমি সবসময় আমরা একটা জিনিস বিশ্বাস করি কি, যে কি জানি বলে, অনেস্ট থাকলে, তারপর হচ্ছে পরিশ্রম করলে, আর কিছু নাই, অনেস্ট থাকলে, পরিশ্রম করলে, আর যদি কি বলে মন মাইন্ড যদি কি বলে নিয়ত যদি থাকে, তাহলে ডেফিনেটলি একদিন দুই দিন ভালো কিছু আসবে। ঠিক আছে। আর এরকম তোমরা যদি পড়াশোনা করো, ঠিক আছে, চান্স পাবাই ইনশাআল্লাহ। প্রথমত মাকসাদ, নেক মাকসাদ থাকতে হবে, ঠিক আছে, মন মাইন্ড ফ্রেশ থাকতে হবে। আর জিএসটি এক্সট্রা ভর্তি দেবে, জিএসটি প্লাস এগ্রিস্টার ভর্তি হয়ে যাস তারা, সবাই ভর্তি আমি যেটা বলছি। ব্রাদার সাজেশনকে আগে আটকাতে পারে না, ভবিষ্যতে আটকাতে পারবে না, আটকানোর কিছু নেই ইনশাআল্লাহ। তুমি গেল কেন? আমি আমার ভাই হেনা কোথায় ভাই? দেন ভাই সি ইউ প্লিজ। হ্যাঁ, সি ইউটাও দিই ইনশাআল্লাহ। দেখো, ইফ ইউ গেট ইট অফ ইওর চেস্ট, তাহলে আমি কি বলছি, মন খুলে কথা বলা, এক্সপ্রেস করা, ব্যাখ্যা করা, প্রকাশ করা, আলোচনা করা, এগুলো। তাহলে এখানে কি আছে ভাই? থ্রো ইট আউট, ফরগেট তো ভুলে যাওয়া, আশা করা না, থ্রো ইট আউট না, টক অ্যাবাউট ইট, ঠিক আছে, প্রকাশ করা। মানে আমি যেটা বলছি, গেট ইট অফ ইওর চেস্ট মানে এরকম না বুকটা ফেলে দিলেছি, তাহলে এটা হলো প্রভাব, মানে কি করতে হবে, গ্রুপ ভার্ব করতে হবে, বা প্রভাব করতে হবে, বা প্রেজেন্ট নিয়ম করতে হবে। তো বাবার নাম মাহমুদ ভাই ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, ইনশাল্লাহ ভালো হবে ইনশাল্লাহ। তাহলে টকিং অ্যাবাউট, quite a few measures dash to encourage people to wear a face mask, ঠিক আছে, quite a few measures dash to encourage people to wear a face mask, বলো quite a few measures। আচ্ছা, এর একটা জিনিস বুঝে দিই তোমাদের, a few আছে, এটা কিন্তু একটা প্লুরাল জিনিস। a few আর the few মানে মধ্যে ডিফারেন্সটা কি ভাই? a few মানে হলো প্লুরাল, a few মানে কি প্লুরাল, আর the few মানে সিঙ্গুলার, a few আছে মানে প্লুরাল। তাহলে কি হবে ভাই? ভার্বটা প্লুরাল হবে। তার মানে ভাই হ্যাজ বিন টেকেন আর হ্যাজ বিন অ্যাডপ্টেড এর বাদ। কেমনে বুঝলেন ভাই? ভাইয়া বলে দিচ্ছে a few থাকা মানে প্লুরাল, a few থাকা মানে কি প্লুরাল, a few থাকা মানে প্লুরাল। এই বলো আনসার বলো এটা, a few থাকা মানে কি? a few থাকা মানে প্লুরাল। তাহলে তানভীর ভাই বলছে quite a few measures dash to encourage people to wear face mask। এখন বুঝি না বুঝি ভাইয়া তানভীর ভাই বলে দিচ্ছে যে quite a few, এই a few টা যা আছে এটা একটা প্লুরাল সাবজেক্ট। তা আমরা জানি প্লুরাল সাবজেক্টের পর প্লুরাল ভার্ব বসবে, তাহলে ভাইয়া এখানে বুঝি আর না বুঝি হ্যাভ বসবে, কারণ হ্যাজ একটা সিঙ্গুলার ভার্ব, হ্যাজ কি সিঙ্গুলার ভার্ব। তাহলে হয় হ্যাভ টেকেন বসবে, নাহলে হ্যাভ বিন টেকেন বসবে। হয় হ্যাভ টেকেন বসবে অথবা কি বসবে? হ্যাভ বিন টেকেন বসবে। হয় হ্যাভ টেকেন বসবে অথবা হ্যাভ বিন টেকেন বসবে, ঠিক আছে। বুঝছো কিনা?
আরে যারা নির্বাচন করে তখন বলে না আমার ভাই তোমার ভাই অমুক ভাই তমুক ভাই বাপের তখন ভাই রাখে, চিন্তা করতে হবে না। তাহলে এই বলছি কোয়াইট এ ফিউ মিটার্স। তাহলে ভাইয়া এখন দেখো এই ফিউ মিটার্স এটা কি নিজে নিজে হয়ে যেতে পারে কিনা? এই কিছু ফিউ মিটার্স কি নিজে নিজে হয়ে যায়? কিছু ফিউ মিটার্স কি নিজে নিজে হয়ে যায় না ভাইয়া। তাহলে অ্যাক্টিভ না, এটা কি ফর্ম? প্যাসিভ ফর্ম আছে। কোন ফর্ম আছে? প্যাসিভ ফর্ম আছে। প্যাসিভ ফর্মে যেহেতু আছে এই জন্য ভাই হ্যাভ বিন টেকেন হবে। কি হবে? প্যাসিভ ফর্মে যেহেতু আছে তাহলে হ্যাভ বিন টেকেন হবে। প্যাসিভ ফর্মে যেহেতু আছে তাহলে কি হবে? হ্যাভ বিন টেকেন হবে। কি হবে? হ্যাভ বিন টেকেন। If I take a public bus, I will get late. এটা তানভীর ভাই কালকে বুঝাইছে, ঠিক আছে? এটা কি ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসছে। কই থেকে আসছে ভাই? ট্যাগ কোশ্চেন থেকে প্রশ্ন আসছে। তানভীর ভাই যে তোমাদের সাজেশনটা দিছে ইংলিশের, বিশ্বাস করো সাজেশনটা আর মাহমুদ ভাই যে বাংলা যে সাজেশনটা দিছি, ইংলিশ সাজেশন আর বাংলা সাজেশন যদি ফলো করে যাও, তুমি বিশ্বাস করো তুমি এর 25-এ 20+ মার্ক পাবে ইনশাআল্লাহ। জাস্ট ফলো করে যেতে পারো, ঠিক আছে? আমরা যতটুকু পড়াই দিচ্ছি, ফেলে তো চিন্তাই নাই, 20+ পাবা, বাকিগুলা কি পাবা না অন্য হিসাব। If I take a public bus, I will get late. ভাইয়া তানভীর ভাই বলছে তুমি আমাকে বলো কোনটা এখানে সাবঅর্ডিনেট ক্লজ, কোনটা প্রিন্সিপাল ক্লজ, এটাকে আমার বলো। এইটুক কি ক্লজ আর এইটুক কি ক্লজ, মানে এর 1 নাম্বার দিলাম আর 2 নাম্বার, তোমরা আমাকে বলো 1 নাম্বার কি ক্লজ আর 2 নাম্বার কি ক্লজ। এই প্লবন বল আগে 1 নাম্বারটা কি ক্লজ আর 2 নাম্বারটা কি ক্লজ। এই ঝগড়াঝাটি করা যাবে না, দুষ্টামি করা যাবে না। একজন একটা কথা বলছে, সাজেশন পাবো কই? মানে সাজেশন তো ইয়েতে ইউটিউবে সব আপলোড দেওয়া আছে, বিএস ইউটিউবে আপলোড দেওয়া আছে, ব্রাদার্স সাজেশন ইউটিউবে সব আপলোড দেওয়া আছে। এই বলো এক নাম্বার কি ক্লজ আর 2 নাম্বার কি ক্লজ। আমি বারবার বলছি 1 নাম্বার টুক কি ক্লজ আর 2 নাম্বার টুক কি ক্লজ। আগে আমাকে ক্লজ বলো, পরে আমাকে বলো যে তানভীর ভাই বলছে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কোন ক্লজ কি ইউজ করা হয়, প্রিন্সিপাল ক্লজ না সাবঅর্ডিনেট ক্লজ কে। বলে মিলাইতে পারবা না, পরীক্ষায় যাওয়া কঠিন লাগবে। বুঝছো কিনা? ইংরেজি পারতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখো এটা সহজ করে দিই ভাইয়া। এই যে এই কি বলে কমার এক পর্যন্ত যে অংশটা আর এই কমার পরের যে অংশটা, ভাই কোনটা কি ক্লজ বুঝবো কেন? তানভীর ভাই বলছে সাবজেক্টের আগে যদি অতিরিক্ত কিছু থাকে এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। কি বলছি? এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। একদম সারা জীবনে কি রুলস কি বলছি? সাবজেক্টের আগে যদি কি থাকে, কিছু একটা থাকে, অতিরিক্ত কিছু থাকে, এটাকে বলা হয় সাবঅর্ডিনেট ক্লজ। আর সাবজেক্টের আগে যদি কিছু না থাকে, এটা যদি ফাঁকা থাকে, এটা যদি কিছু না থাকে, তাহলে এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। কি বলছি? এটাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। বুঝি আর না বুঝি এখন দেখি, আমরা খেয়াল করে দেখি তানভীর ভাই শর্ত মিললো কিনা। এই দেখো এই যে আই একটা সাবজেক্ট, এর আগে ভাই অতিরিক্ত কিছু আছে, তাহলে বুঝি আর না বুঝি ভাই এটা সাবঅর্ডিনেট ক্লজ। ভাইয়া আয়ের আগে ভাই কিছু নাই, আমি বলতে পারো ভাই এর এত বড় জিনিস আছে ভাই, তুমি তো ভাগ করবা, 2 ভাগ করবা না। তুমি একটা ক্লজ যখন খুঁজতে গেছো, তুমি সাবঅর্ডিনেট ক্লজ আর প্রিন্সিপাল ক্লজ তুমি খুঁজতে গেছো, তাহলে ভাই এটা আগে শুরু হইলো ইউটিউব থেকে। তাহলে আয়ের আগে ভাই কিছু নাই, যেহেতু কিছু নাই, সাবজেক্টের আগে কিছু নাই, এটা ভাই প্রিন্সিপাল ক্লজ। আর তানভীর ভাই বলছে যে ভাইয়া যে প্রিন্সিপাল ক্লজ মানে ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে সবসময় প্রিন্সিপাল ক্লজ অনুসরণ হবে। ট্যাগ কোশ্চেন করার ক্ষেত্রে কোন ক্লজ দেওয়া হবে? প্রিন্সিপাল ক্লজ দেওয়া হবে। ট্যাগ কোশ্চেন সবসময় প্রিন্সিপাল ক্লজ দেওয়া হবে। আর আমাদের এই যে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কি থাকে? পজিটিভ থাকলে নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে পজিটিভ হয়। যেহেতু আই উইল আছে, এটা তো উইল আছে, তার মানে উইল নট হবে, যেটাকে আমরা ওন্ট বলি। উইল নট হবে যেটাকে আমরা কি বলবি? ওন্ট বলি। ওন্টাই, ঠিক আছে? ওন্টাই। হ্যাঁ, যাকে ছাড়া চলে না সে প্রিন্সিপাল ক্লজ, এটা তো বুঝছি, ঠিক আছে? অল বা সাবমিন কি বন্ধন কি করতে পারে না বাংলা ইংরেজি বুঝি নেই তোর কথা, ঠিক আছে? বুঝছো কিনা? তাহলে এটা তো প্রিন্সিপাল ক্লজ। তাহলে কি বলছি? এটা উইল আছে, তাহলে উইল নট আই বা ওন্ট আই। কারণ উইল আই কেন হলো না? কারণ ভাইয়া এটা কি আছে? পজিটিভ ফর্ম আছে। পজিটিভ ফর্ম থাকলে ট্যাগ কোশ্চেনে কি হয়? নেগেটিভ ফর্ম হয়, তাহলে ওন্ট আই, ঠিক আছে? ইফ আই টোল্ড দ্য ট্রুথ দে ডেসিং। দেখো এটা কই থেকে আসছে? তানভীর বলছে কন্ডিশনাল থেকে প্রশ্ন আসবে, একদম খুব সহজ কথাবার্তা। কন্ডিশনাল কি আছে? টোল্ড আছে, টোল্ড বা এটা কি বি2 ফর্মে আছে? কোন ফর্মে আছে? বি2 ফর্মে আছে, বা পাস্ট টেন্স আছে। তার মানে ভাই এটা কোন ক্লজ? পাস্ট টেন্স আছে মানে ভাই সেকেন্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। একদমই একটা তাকাইলে অ্যান্সার পাওয়া যাচ্ছে। ইফ হি টোল্ড দ্য ট্রুথ, ভাই এটা কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল তাকাইলে পাওয়া যায়। সেকেন্ড কন্ডিশনাল তাকাইলে অ্যান্সার পাওয়া যাচ্ছে। বলো, সেকেন্ড কন্ডিশনাল তাকাইলে অ্যান্সার পাওয়া যাচ্ছে। বুঝছো কিনা?
ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, তাহলে কি বলছি ভাই, আমরা যদি ফার্স্ট কন্ডিশন আর কি হয়, উইল হয়, উইল হয় বা শেল হয়। সেকেন্ড কন্ডিশন তানভীর ভাই বলছে উড হয় অথবা কি হয়, শুড হয়, উড হয় অথবা কি হয়, শুড হয়। সহজ হিসাব, তাহলে দেখে নি কি আছে, ওয়ান হবে না, হেড হবে না, ফরগিভ হবে না, তাহলে ফরগিভ শেষ। একটু যদি কেউ খেয়াল করতে পারো, খেয়াল করতে পারলে হিসাব তার আনসার হয়ে যাবে। ভাইয়া তানভীর ভাই যেমনি ভাঙা ভাঙা ইংলিশ গুলো তোমাদের দেখাচ্ছি, এরপর যদি ইংলিশ না পারো খুব কষ্ট হবো, খুব কষ্ট হবো। এরপর যদি ইংলিশ না পারো খুব কষ্ট হবো। Hardly days I arrived at the airport. Days the plane took off. Days the plane took off. ঠিক আছে, আচ্ছা আমরা জানি যে হার্ডলি স্কার্সলি যে জিনিসগুলো থাকে, হার্ডলি স্কার্সলি যে জিনিসগুলো থাকে, এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে নাজমা রুলস হয়। এরা কিন্তু পড়াইছে, এই নাজমা রুলস কার কার মনে আছে? এদের ক্ষেত্রে ভাই নাজমা রুলস হয়। হার্ডলি স্কার্সলি এদের ক্ষেত্রে কি রুল হয়, কি রুলস হয়? বাচ্চা কাচ্চারা বলো এদের ক্ষেত্রে কি রুলস হয়? নাজমা রুলস হয়। ঠিক আছে, আজকে ক্লাস ঠিক মতো করতে পারলাম না কেন? আজকে কেন বাকিদের তৎকাচ্ছে না, বাকিদের তৎকাচ্ছে না রে ভাই, বাকিদের তৎকাচ্ছে না। দেখো হার্ডলি ডেজ আই অ্যারাইভ এট দ্য এয়ারপোর্ট, ডেজ দ্য প্লেন টুক অফ। কি রুলস ফলো করে? এই বাচ্চা কাচ্চারা বলো কি রুলস ফলো করে? নাজমা রুলস ফলো করে। কি রুলস ফলো করে? নাজমা রুলস ফলো করে। ভাই নাজমা রুলসটা কি? এই নাজমা রুলসটা কি ভাই? নাজমা রুলসটা কি ভাই? এন দিয়া থাকবে নেগেটিভ ওয়ার্ড, এন দিয়া কি থাকবে? নেগেটিভ ওয়ার্ড। ভাই এই দিয়ে কি থাকবে? অক্সিলারি ভার্ব, এই দিয়ে কি থাকবে? অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এস দিয়ে কি থাকবে ভাই? সাবজেক্ট, এস দিয়ে কি থাকবে? সাবজেক্ট। এম দিয়ে কি থাকবে? মেইন ভার্ব, এম দিয়ে কি থাকবে? মেইন ভার্ব। এই দিয়ে কি থাকবে ভাই? লাস্টে দিয়ে থাকবে এডিশনাল বা অতিরিক্ত, এডিশনাল বা অতিরিক্ত। দেখি আমরা মিললো কিনা। ভাইয়া এখানে হার্ডলি আছে, তার মানে এটা একটা নেগেটিভ ওয়ার্ড। এরপরে কি ভাবে? একটা অক্সিলারি ভার্ব বসবে, তাহলে অক্সিলারি ভার্ব হ্যাভ বা হেড বসবে, হ্যাভ বা হেড বসবে। আর হার্ডলির সাথে সবসময় কি বসে ভাই? হেড বসে। হার্ডলির সাথে সবসময় কি বসে? হেড বসে। তাহলে ভাই হ্যাভের টাও বাদ, আর কই আর হেড আছে তিনটা, আচ্ছা রাখলাম, ওকে ভাই একটা বাদ দিলাম। তাহলে হার্ডলি হেড, তারপরে কি বসবে ভাই? এস বসবে বা সাবজেক্ট বসবে। এরপরে কি বসবে ভাই? মেইন ভার্ব বসবে। পরে কি ভাই? এক্সটেনশন বা এডিশনাল বসবে। এই বুঝছো কিনা? বাকিটুকু বলবো। আচ্ছা তাহলে হার্ডলি কি হবে? নাজমা বিবি, ভেরি গুড, নাজমা বিবি। তানভীর ভাইয়ের নাজমা বিবি, আমার নাজমা বিবি কি না কি করছিল তুই? তাহলে হার্ডলির পরে কি অক্সিলারি ভার্ব হিসেবে কে বসে ভাইয়া? হার্ডলির পর অক্সিলারি ভার্ব হিসেবে হেড বসে। কে বসে? হেড বসে। এখন ভাই হার্ডলির সাথে এখানে কার কানেকশন হয়? কার কানেকশন হয় তোমরা বলো? তার মানে ভাই হুয়েন আর দেন বসে আমরা জানি, কিন্তু টি এইচ ই এন না, কিন্তু এই দেন মানে তারপর, এই দেন মানে কি তারপর। আর এটা কি তুলনা? যেটা হার্ডলি করি এটা তুলনা, তার মানে টি এইচ ই এন এটাও বাদ, তাহলে এও বাদ, সিও বাদ, তাহলে হলো বিআরডি, বিআরডি। এখন আমরা জানি স্কার্সলি থাকলে কি বসে? দেন বসে। হার্ডলি থাকলে হুয়েন বসে। হার্ডলি থাকলে কি বসে? হুয়েন বসে। হার্ডলি থাকলে কি বসে? হুয়েন বসে। স্কার্সলি থাকলে কি বসে? দেন বসে। তাহলে যেহেতু হার্ডলি আছে তাহলে আবার হুয়েন বসবে, যেহেতু হার্ডলি আছে তাহলে কি বসবে? হুয়েন বসবে। হেড প্লাস কি? হুয়েন। কোয়ালিটি, কোয়ালিটি কমাই নাও, কোয়ালিটি কমাই নাও, আমি তো বললামই কোয়ালিটি কমাই নাও। যাদের প্রবলেম হচ্ছে তারা কোয়ালিটি কমাই নাও, যাদের প্রবলেম হচ্ছে তারা একটু কোয়ালিটিটা কমাই নাও। ঠিক আছে? No, I don't mind waiting at all. Dash it does not take you more than 1 hour. ঠিক আছে, খুব ভালো মতো খেয়াল করো। No, I don't mind waiting at all. আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, এটা কোনো সমস্যা নাই আমার, যতক্ষণ পর্যন্ত না তুমি 1 ঘন্টার বেশি দেরি না করো। 1 ঘন্টার বেশি যদি দেরি না করো তাহলে আমার কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে আমার কোনো কি নাই, সমস্যা নাই। এখন আর বেশি হবে মানে, আরে একটা দেন মানে তুলনা, এই দেন মানে তুলনা। আর টি এইচ এন ই এন, এই যে ই মানে কি মনে রাখবে? ই হলো পরে হয়, দেখো এ বি সি ডি, ই হলো পরে হয়, ই হলো পরে হয় মানে তারপর, তারপর এই দেন মানে তারপর। তো তারপর তো তুমি ব্যবহার করবে না। হার্ডলি তুমি কি করতেছো? একটা কি তুলনা করতেছো তুমি, স্কার্সলি অমুক, হার্ডলি অমুক, এটা তুলনা করতেছো। এই জন্য দেন আর হুয়েন হয়। ঠিক আছে, এখানে কখনো টি এইচ এন মানে ই এন হবে না, ই এন জীবনও হবে না। ইটা পরে, এটা তারপর, ইটা পরে এই জন্য তারপর, ইটা পরে কি এই জন্য তারপর। আর বেশিক্ষণ লাগবে না, শেষের দিকে প্রায় শেষের দিকে, শেষের দিকে আমরা 9 নাম্বার চলে আসছি। আর 6টা প্রশ্ন আছে। 9 নাম্বারে চলে আসছি, আর 6টা প্রশ্ন আছে। 9 নাম্বারে চলে আসছি, 6টা প্রশ্ন আছে। ঠিক আছে, এই আনটিল না, আনটিল না, আনটিল কেন? আনটিল কেন? আনটিল কেন? এখানে আনটিল আসবে না। ঠিক আছে, এখানে দেখো তুমি খুব ভালো বুঝে নো, আমি বলতেছি যে একটা কাজ চলমান বোঝাচ্ছি, কোনো কিছু কি বলছে? চলমান বোঝাচ্ছে, চলমান বোঝাচ্ছে। আনটিল না, আনটিল না। নো, আই ডোন্ট মাইন্ড ওয়েটিং এট অল। ঠিক আছে, as long as যতক্ষণ না পর্যন্ত ইট ডাজন্ট টেক ইউ মোর দেন 1 hour, যতক্ষণ না তুমি 1 ঘন্টার বেশি আমার দেরি, চলমান কাজ বোঝাচ্ছে,
চলমান কাজ বোঝাচ্ছে, চলমান কাজ বোঝালে তখন আমার এজ লং এজটা কি বেশি পারফেক্ট। ঠিক আছে, এজ লং এজ না থাকলে আমি আনটিলের দিকে যেতাম, যেহেতু এজ লং এজ আছে আমি তাহলে কেন আনটিলের দিকে যাবো। এখন বলছি 1 ঘন্টার একটা ব্যাপার বলছি, তাহলে এজ লং এজ মানে যতক্ষণ না 1 ঘন্টা না হয়, ঠিক আছে, যতক্ষণ না 1 ঘন্টা না হয় তখন কি আমি এজ লং এজ বসাবো, আনটিল না যতক্ষণ না বোঝাতে আমি এজ লং এজ বসাবো। যদি এটা না থাকতো তখন আমি আনটিলের দিকে যেতাম, এখানে অ্যাপ্রোপ্রিয়েট এজ লং এজ। No, I don't mind waiting at all as long as it doesn't take you more than 1 hour. 1 ঘন্টার বেশি যতক্ষণ না সময় ব্যয় হচ্ছে, এটা চলমান প্রক্রিয়া বোঝাচ্ছে। আর চলমান প্রক্রিয়া আমরা as long as বসাই, ঠিক আছে, চলমান প্রক্রিয়া কি বসাই, as long as বসাই, as long কি as বসাই। 10 নম্বর চলে আসছি, the changes in the city have occurred, ঠিক আছে, changes in the city have occurred, ঠিক আছে, তাহলে মানে কি ভাইয়া এই যে চেঞ্জটা হচ্ছে, তাহলে পরিবর্তনটা যে হচ্ছে, পরিবর্তনটা কিভাবে হচ্ছে ভালো মতো বুঝতে হবে। দ্য চেঞ্জেস ইন দ্য সিটি হ্যাভ অকার্ড, কিভাবে হচ্ছে, তার মানে সিটিতে কি হচ্ছে ভাই, পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনটা কিভাবে হচ্ছে, এটা কি ফাস্টলি হচ্ছে, সুইফটলি হচ্ছে, র্যাপিডলি হচ্ছে না হারিডলি হচ্ছে, পরিবর্তনটা কিভাবে হচ্ছে। গেল ভুল হয় না, সমস্যা নেই, পরীক্ষা ঠিক হলে হবে, পরীক্ষায় ঠিক হলে হবে। তাহলে কি বলছি, the changes in the city have occurred, the changes in the city have occurred, the changes in the city have occurred। তাহলে আমি কি বলছি, পরিবর্তনটা এখানে কার কথা শুনতে হবে, পরিবর্তনের কথা শুনতে হবে, কার কথা শুনতে হবে, পরিবর্তনের কথা শুনতে হবে। হ্যাঁ সমস্যা নেই, ভুল হলে তো ভালো, এখন ভুল হলে তো ভালো, ঠিক আছে। আচ্ছা এর কি বলবে ভাইয়া, হ্যাভ অকার্ড বসে ফেলছে, তাহলে এটা একটা ভার্ব, এটা হলো অক্সিলিয়ারি ভার্ব, এটা হলো মেইন ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা মেইন ভার্ব। তাহলে অক্সিলিয়ারি ভার্ব মেইন ভার্ব, এরপরে তুমি একটা জিনিস আনতে যাচ্ছ, তাহলে বুঝি আর না বুঝি অ্যাডভার্ব হবে, কি হবে, অ্যাডভার্ব হবে। এই দেখো এটা সবগুলো অ্যাডভার্ব ফর্মে আছে, ঠিক আছে। তবে চেঞ্জ সবসময় কি হয়, যে তুই তো চেঞ্জ হয়ে গেছিস, চেঞ্জ কি হয় মানুষ, র্যাপিডলি হয়। চেঞ্জ কিভাবে হয়, র্যাপিডলি হয়। চেঞ্জ কিভাবে হয়, র্যাপিডলি হয়, দ্রুততার সাথে হয়। হ্যাঁ, চেঞ্জটা কিভাবে হয়, র্যাপিডলি হয়। চেঞ্জ কিভাবে হয়, র্যাপিডলি হয়, ঠিক আছে। I will meet you again this the weekend, এটা আমরা সবাই বলি, এটা একটা প্রিপোজিশন থেকে প্রশ্ন হচ্ছে। এটা কিন্তু আমরা কিন্তু প্রিপোজিশন বলি, এটা কিন্তু অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন প্রিপোজিশন, প্রিপোজিশন। তুমি দেখো, তুমি শুনে দেখো, ঠিক আছে। আমার যখন একদিন এক ভাইয়া বলছে প্রিপোজিশন, আমি কই বেটা এটা প্রিপোজিশনটা মানে উচ্চারণ করতে পারতেছে না, আইসা আমার শুনে দিই যে প্রিপোজিশন, তারপরে আমার হাই রে শালা, নিজের বেশি জ্ঞানী ভাবলে যা হয়, ঠিক আছে, নিজেরকে বেশি জ্ঞানী ভাবলে যা হয়, এটা আমরা উচ্চারণ করি কি প্রিপোজিশন। আসলে তুমি আজকে শুনো, তুমি গুগল থেকে শুনো, এটাকে বলা হয় প্রিপোজিশন। কি বলা হয়, প্রিপোজিশন, ঠিক আছে। বিশ্বাস করো, আমি এক ভাইয়ের কাছে প্রিপোজিশন শুনে আমার কাছে মনে হয়েছে বেটা তুই ইংরেজিতে প্রিপোজিশনটা বলতে পারলি না। বুঝছো, এটা বিদেশিরা আমরা যখন যা উচ্চারণ করি, বিদেশিরা অনেক কিছু বুঝে না। কেন, কারণ আমাদের উচ্চারণ এত বাজে, এত বাজে, আমরা অ্যাকচুয়াল প্রনাউন্সিয়েশন করতে পারি না, ঠিক আছে। এই অন কে রাখবি তো সস, দেখছো রে দেখছো, এই অন কে রাখবি, অন কে রাখবি তো সস। উইকেন্ড অন কেন হবে, উইকেন্ডে কেন অন হবে, আল্লাহ কি কয়, আমি কিতার মধ্যে ডালতেছি, আমি কিতার মধ্যে ডালতেছি। হ্যাঁ হ্যাঁ, র্যাপিডলি র্যাপিডলি, আগেটা র্যাপিডলি। এই বাচ্চা কাচ্চারা কি কষ্ট না, অন কার গুলি করবো, অন দিলি বিশদ গুলি করবো, গুলি মানে দা উইকেন্ডে কেন তুমি অনের কথা বলতেছো, অন দা উইকেন্ড কেন হবে, ছোট সময়ের পূর্বে, ছোট সময়ের পূর্বে, নির্দিষ্ট সময়ের আগে, ছোট সময়ের পূর্বে, নির্দিষ্ট সময়ের আগে, ছোট বাড়তে পারছো, ছোট জায়গার আগে, ছোট ছোট অথবা নির্দিষ্ট সময়ের, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ের পূর্বে সবসময় কি বসে, নির্দিষ্ট সময়ের পূর্বে কবে অন বসাইছ, নির্দিষ্ট সময়ের পূর্বে আবার কবে অন বসাইলো। এই যে যদি অন কইছিস গুলি করবো রে, যদি অন কইছিস গুলি, গুলি গুলি মিস হবে না, বেশিক্ষণ লাগবে না, বেশিক্ষণ লাগবে না। বোটানি, বোটানিটা দিয়ে দিব, বোটানি দিয়ে নেই। অন মানে মন, অন মানে মন, গুলি করবো শক্তিতে একদম। অ্যাট হবে, অ্যাট, আই উইল মিট ইউ এগেইন অ্যাট দ্য উইকেন্ড, উইকেন্ডে তোমার সাথে দেখা করতে যাচ্ছি, কয়দিন কি অ্যাট দ্য উইকেন্ড, ঠিকই তো কস যে ও আসতেছি, ঠিক আছে, সোনা গো বাবু গো আসতেছি, উইকেন্ডে আসতেছি, আবার এখন কস যে অন দ্য উইকেন্ড, তো হইবই না, সোনা বাবু এই জন্য থাকে না, সব গেছে গা, খারাপ লাগবে না, খারাপ লাগবে না, বুঝছিস কিনা বন্ডগুলা, ঠিক আছে, সহজ প্রশ্ন ভুল করে, এই জন্য চান্সটা করে মিস করে আলাদা পরে এখানে ভাই এত সুন্দর একটা পরীক্ষা দিচ্ছিলাম, চান্স হলো না, এরকম সহজ প্রশ্ন ভুল করলে কেমন চান্স হবো। ইফ ইউ সি হার ইন দিস ইভিনিং, ইফ ইউ সি হার ইন দিস ইভিনিং, দেখো আবার কইতে আসছে, বুঝো আর না বুঝো, এগুলা দেখো ভালো কথা বলছি কি, দেখার মতো চোখ থাকতে হবে। তানভীর ভাই কি বলছে, দেখার মতো চোখ থাকতে হবে, ঠিক আছে, পারছি, ইয়েস পারছি, ভেরি গুড।
ওগো তুমি কই, ওগো নাই। এই ভালো মতো দেখো, তানভীর ভাই কি বলছে, প্রশ্নটা দেখলেই মনে হচ্ছে কি থাকতে হবে, দেখার মতো চোখ 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 থাকতে হবে। ঠিক আছে, কি করতে হবে, দেখার মতো চোখ থাকতে হবে। দেখো এখানে দেখলে একটা জিনিস বেরোইছে, কি বলছে এটা আনসার, আনসার করার আগে বলো এটা কি আছে, এই আনসার করার আনসার আমার দরকার নাই, তুমি বলো এটা হলো মানে গ্রামারের কোন রুলস, গ্রামারের কোন রুলস, এটা মানে গ্রামারের কোন পার্টের অংশ, এটা কি হলো ভয়েস, না এটা হলো টেন্স, না এটা হলো ট্যাকুশন, না কি আসছে, না শুনতে যাচ্ছি, বলো এটাকে, এটাকে বলো তারপরে বুঝবো তোমার আনসার কি। আগে আমাকে বলো এটা কি। হ্যাঁ, দেখার মতো চোখ থাকতে হয়, দেখার মতো কি থাকতে হয়, চোখ থাকতে হয়। চোখ থাকলে চশমা লাগুক, সমস্যা নাই, চোখের উপরে, চোখের পরে চশমা, চশমা তো মিলাই বলছি, চোখ তো চশমার অংশ, চশমা তো আলটিমেটলি চোখের অংশ, এটা তো আমিও দেখি না, আমিও কেন নাই, আমি দেখি না। ঠিক আছে, আমার মোবাইলের মধ্যে ধরে দেখি পিছনে কি লেখা আছে দেখতেছি না, এখন যদি চশমা দিই তাহলে তখন চকচক করে, মানে আমার মোবাইলের পিছনে যে স্যামসাং লেখা আছে এটা আমি ঝাপসা দেখি, চশমা যদি দেই তখন দেখি দেখা যাচ্ছে স্যামসাং। কি কি কই থেকে আসছে বলো, ইম্পারেটিভ সেন্টেন্স কি? আমি বলছি যে গ্রামাটিক্যালের কোন পার্ট থেকে আসছে, কোন পার্ট থেকে আসছে, দেখার মতো চোখ থাকলে তুমি দেখতে পারবা ভাই এটা কই থেকে আসছে, কন্ডিশনাল থেকে আসছে। কোন কন্ডিশনাল থেকে আসছে, এই বাচ্চারা তারা কোন কন্ডিশনাল থেকে আসছে, কোন কন্ডিশনাল থেকে আসছে ভাই, ইফ ইউ সি হার, সি ভাই কি আছে, বি অন আছে, তার মানে ভাই হলো ফার্স্ট কন্ডিশনাল থেকে আসছে। এইটুক যে বুঝবে তার কি এই প্রশ্ন ভুল হবে জীবনে, বলো, এইটুক যে বুঝবে তার কি এই প্রশ্ন কোনোদিন ভুল হবে, এইটুক যে বুঝবে তার কি এই প্রশ্ন কোনোদিন ভুল হবে, জীবনেও না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, বুঝছো কি বলছি, তাহলে ভাই সি এটা বি অন ফর্ম আছে, ফার্স্ট কন্ডিশনাল আছে, তার মানে কি ফার্স্ট কন্ডিশনাল থাকলে কি হয় ভাই, উইল বা শেল হয়, উইল বা কি হয়, শেল হয়। এটা দেখো মানে তুমি যদি বুঝতে পারো, তুমি যদি বুঝতে পারো, তুমি যদি বুঝতে পারো যে ভাই কই থেকে প্রশ্ন আসছে, তাহলে তোমার আর তাকানোর দরকার নেই। ঠিক আছে, দেখো এর ডো আছে বা ডাজ আছে বা আস্ক আছে বা, তাহলে উইল ইউ আস্ক মি টু কাম টু মাই পার্টি। ঠিক আছে, তাহলে দেখো উইল আছে একটা, দেখছো তুমি জাস্ট কিছু দেখার মতো চোখটা যদি তোমার থাকে, তুমি যদি বুঝতে পারো এটা কন্ডিশনাল থেকে আসছে, তাহলে আমার আনসার শেষ, তাহলে কি আমার আনসার কি শেষ। হ্যাঁ, ফার্স্ট কন্ডিশন, ভেরি গুড, ভেরি গুড। We had better dash trees in order to combat global warming. We had better, খুব ইম্পর্টেন্ট, এই had better আছে, আরেকটা আছে would rather, would rather, would rather, আর এই হলো had better। দুই ভাই, দুইজনের পরে কি বসে বলো, had better এর পরে কি বসে, had better এর পরে কি বসে ভাইয়া, বোটানি অ্যানালাইসিস সিইও এর জন্য লাগবে, দেখা যাক ইনশাআল্লাহ। আচ্ছা ইয়ে টাকা কেমনে তুলবো, কেমনে জানি না তো, এই লোককে কেমনে ফোন করে দিয়ে ফোন দিলে হবে, এর বলি যদি হ্যাঁ পাঠাই দিও, তখন দিলে এখন বাড়াই দেবো, নাম্বার তো নেই, বেরে আমার শেষ হয়ে যাবে, আমার মধ্যে ওরা বসে আছে, দিলে বসে আছে, আচ্ছা শেষ করতে না। আগে বলো আমাকে, আগে আমি ওটা না, আমি আনসার চাচ্ছি, উড রেদার আর হেড বেটারের পর কি ভার্বের কোন ফর্ম বসে, ভার্বের কি ফর্ম বসে, ভার্বের কোন ফর্মটা বসে, হি হ্যাড, উই হ্যাড বেটার বেস্ট ইজ ইন অর্ডার টু কমব্যাট গ্লোবাল ওয়ার্মিং। আমি বলছি হ্যাড বেটার, মুখস্থ একদম, হ্যাড বেটার পরীক্ষা এইবার উড রেদার আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, হেড বেটার আসছে, উড রেদার আসবে হয়তো, উড রেদার, ভেরি গুড। কি বসে ভাই, হেড বেটার বা উড রেদার, হেড বেটার বা উড রেদার, এদের পরে কি বসে, এই কি বসে না, এদের পরে ভার্ব ওয়ান বসে, কি বসে, ভার্ব ওয়ান বসে, কি বসে, ভার্ব ওয়ান বসে বা বেস ফর্ম বসে বলতে পারি আমরা। ঠিক আছে, দেখি আমরা এই প্ল্যান্টেড আকার বা প্ল্যান্টিং বা টু প্ল্যান্ট বা তাহলে কি শুধু প্ল্যান্ট, তাহলে উই হ্যাড বেটার প্ল্যান্টেড, তাহলে যদি উড রেদার থাকতো একই আনসার, উড রেদার থাকলে আনসার কি হতো, প্ল্যান্টেড। তার মানে উড রেদার অথবা হেড বেটার সবসময় কি বলবে, বেস ফর্ম বলবে, সবসময় কি বলবে, বেস ফর্ম বলবে। ঠিক আছে, বুঝছো কিনা? কয়েকজন একা একাই ক্লাস করে মেনশনে দেয় না, খুব খারাপ, খুব খারাপ। মাহমুদ ভাই খালি ডিস্টার্ব করে, কি জানি করলো, কি জানি করলো। আচ্ছা, উইথ এ ভিউ টু, নরমালি আমরা জানি টু এর পর সবসময় বেস ফর্ম বসে, টু এর পর কি বসে, সবসময় বেস ফর্ম বসে, টু এর পর কি বসে, বেস ফর্ম বসে, টু এর পর কি বসে, বেস ফর্ম বসে। কিন্তু কিছু কিছু ওয়ার্ড আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেমন উইথ এ ভিউ টু, অ্যাকর্ডিং টু, ঠিক আছে, তারপরে বলতে পারি আমরা গেট ইউজ টু, বি ইউজ টু, ঠিক আছে,
এই যে জিনিসগুলা, এই যে পরে টু থাকা সত্ত্বেও বেস ফ্রেম না বৈশা, বেস ফর্ম না বৈশা, তখন এদের উপরে কি বসে, ভাইয়া আর প্লাস কি আইএনজি বসে। তাহলে উইথ বিউটি এরকমই একজন, উইথ বিউটি কি এরকমই একজন, ঠিক আছে। বুঝছো কিনা? তাহলে কি বলছি, তাহলে উইথ বিউটি আছে, তাহলে নর্মাল টু এর পরে যে বিল্ড হইতো, কিন্তু উইথ বিউটি থাকার কারণে এই বিল্ড আর হবে না, বিল্ড আপ তো হবেই না, তাহলে হয় এই বিল্ডিং হবে নাহলে এই বিল্ডিং হবে। বিল্ডিং, ভালো কথা বুঝলাম। স্মার্ট বাংলাদেশ, উই মাস্ট, মাস্টের পরে কি বসে ভাই, মাস্টারটা কি ভাই, মডেল অক্সিলারি, ঠিক আছে। মাস্টারটা কি মডেল, মডেলের পরে কি বসে ভাই, বেস ফর্ম বসে, মডেলের পরে কি বসে ভাই, বেস ফর্ম বসে। তাহলে আবার একটা বেস ফর্ম বসবে, আবার একটা কি বেস ফর্ম বসবে। এখন ভাই পাওয়ার তো আসলে কোনো ধরনের ভার্ব না, তাহলে ভার্ব কোনটা, এমপাওয়ার, ভার্ব কি এমপাওয়ার, তাহলে বিল্ডিং আর কি বসবে, এমপাওয়ার, বিল্ডিং আর কি বসবে, এমপাওয়ার বসবে। এ হবে কেন, এ কেন হবে, এ কেন হবে, এই যে টু এর পর বেস ফর্ম বসে কি, যদি নরমাল টু হইতো, কিন্তু উইথ বিউটির পরে কি বসে ভাই, ভার্ব প্লাস আইএনজি বসে, এই জন্য বিল্ডিং হবে, ঠিক আছে। আর মাস্ট কি, মাস্টার মডেল অক্সিলারি, তাদের পরে বেস ফর্ম বসে। ভাই পাওয়ার আছে, এমপাওয়ার আছে, পাওয়ার তো ভাই কোনো ভার্ব না, পাওয়ারের ভার্ব কি এমপাওয়ার, পাওয়ারের ভার্ব কি এমপাওয়ার, পাওয়ারের ভার্ব কি এমপাওয়ার, হ্যাঁ ভার্বের মাস্টার পরে ভার্বের ওয়ান বসে। বুঝছো কিনা? এই আমাদের আছে লাস্ট প্রশ্ন, হ্যাভিং ডেশে লাঞ্চ আই টুক এ ন্যাপ, ঠিক আছে। হ্যাভিং ডেশে লাঞ্চ আই টুক এ ন্যাপ, এই ন্যাপ মানে বুঝো তো অনেকে, অনেকে ন্যাপ জানে না, ন্যাপ মানে কি অর্থ, ন্যাপ অর্থ কি জানো, শুনে বলো। বেশি পশকিটরা বলে কি, যে আমি একটু ন্যাপ নিয়ে আসছি, আমি একটু কি করতে আসছি, এই দোস্ত তোর একটু বস, বা দোস্ত আমি একটু আসতেছি, আমি একটু ন্যাপ নিয়ে আসতেছি। ন্যাপটা কি বল, এই পশকিটরা ঢাকাবাসী এবং বিভিন্ন এলাকার বিভিন্ন পশকিটরা তোমরা বলে ফেলো ন্যাপ মানে কি। বলো ন্যাপ মানে কি, ন্যাপ মানে কি, সব কি বলে, সব কি বলে, পশকিটরা বলো, এই ন্যাপের কথা কইতে 100 জন হয়ে গেছে, এই ন্যাপ কিটরা বলো। নুসরাত আল বলছে ভাগ্যিস আজকে প্রশ্ন বলে, না আরে, আমরা জেনারেল মুখে কি বলে, গায়ের মানে গ্রাম্য খ্যাত গ্রামের চাচাতো ভাই, তারা কই এই দোস্ত আমি একটু ঘুমাই আসতেছি, আর যারা পশকিট তারা বলে দোস্ত আমি একটু ন্যাপ নিয়ে তারপর আসতেছি, আমি একটু কি ন্যাপ নিয়ে তারপর আসতেছি। হ্যাঁ, তাহলে কি একটু শর্ট স্লিপ বা অল্প ঘুম, হ্যাঁ অল্প একটু কি সাময়িক বিরতি, সাময়িক ঘুম, বুঝছস, হালকা ঘুম, ঠিক আছে। তারা বলছে যে দোস্ত প্লিজ, আমরা কি বলে, দোস্ত বন্ধু আমি তো একটু ঘুমাইতেছি, আমি ঘুম থেকে উঠে আবার আসতেছি, আমি তো আর একটু ঘুমাই নেই, ঠিক আছে। আর বললাম পশকিটা কি বলে, দোস্ত আমি একটু ন্যাপ নিয়ে আসতেছি, এরকম চাপে বলতে হবে, ওকে, ঠিক আছে। তাহলে হ্যাভিং কি হবে ভাই, হ্যাভিং এর পর কি হয়, সবসময় ভার্বের থ্রি বসে, ভার্বের কি বসে, থ্রি বসে, ভার্বের থ্রি বসে। এখানে হ্যাভিং এর পরে কি হেড কি বসতে পারতো না, এটাকে কখনো দেখছো কিনা, হেডের পরে যে হেড বসে, ঠিক আছে কিভাবে, হ্যাভিং এর পরে কি এখানে কিন্তু হেড বসে, হ্যাভিং এর পরে কি এখানে হেড বসবে, হ্যাভিং কি হেড হবে, হ্যাভিং কি হ্যাভিং হেড হবে, ঠিক আছে। যেমন আমরা অনেক সময় বলি হ্যাভিং, ঠিক আছে, ডান দা ওয়ার্ড, ঠিক আছে, এরকম বলি আমরা। তাহলে হ্যাভিং এর পরে কি হবে, হেড লাঞ্চ, হ্যাভিং হেড লাঞ্চ, হ্যাঁ ফোন দিয়ে বললাম ওদের এরকম নাই, পাওয়ার ন্যাপ, আচ্ছা ঠিক আছে বুঝলাম। তাহলে কি বলছি, হ্যাভিং হেড লাঞ্চ আই টুক এ ডেশ ন্যাপ, ঠিক আছে। তাহলে কি হ্যাভিং হেড লাঞ্চ, হ্যাভিং হেড লাঞ্চ, তাহলে হ্যাভিং এর পর কি হবে, হ্যাভিং হেড লাঞ্চ, ঠিক আছে। হ্যাভিং এর পর কি ভার্বের থ্রি ফর্ম বলবে, হ্যাঁ হেড বলবে, হ্যাভিং হেড লাঞ্চ, ঠিক আছে। তারপর আই টুক এ ন্যাপ, কি বুঝছো কিনা? এই যারা ভর্তি হতে চাচ্ছ এগ্রি প্লাস জিএসটি তে ভর্তি হয়ে যাও, এগ্রি প্লাস জিএসটি 5.0, যেটাতে কোর্স ফি 1699 টাকা, তারা ভর্তি হয়ে যেত 0640780704। আর যারা আমাদের ফ্রি কোর্সে এনরোল করবা, ঠিক আছে, যারা আমাদের ফ্রি কোর্সে এনরোল করবা তারা অবশ্যই উপরে লিংক দেওয়া আছে, ঢুকে কি বলে লিংকটাতে ঢুকবা। আর বাকি যারা হলো কি জানি বলে, আরেকটা কি জানি বলতেছি, টেবিল কন্টেস্টে যারা অংশগ্রহণ করো না, টেবিল কন্টেস্টে অংশগ্রহণ করতে পারো। এটা রেজাল্ট দিব বলতে গেলে সময়ও পাচ্ছি না, কারণ আমাদের কাছে ক্লাস নেওয়াটা ইম্পর্টেন্ট, তোমাদের পড়ানোটা ইম্পর্টেন্ট। ওটা তো আমাদের ক্লাস যেহেতু একটু শুরু করতেছি, তোমাদের ডেন্টাল প্লাস ছবি তোমরা যেহেতু আমাদেরকে রিকোয়েস্ট করতেছিলে যে এই দুটা শেষ হোক, আমরা একবারে প্রিপারেশন নিব, ঠিক আছে। সো ইনশাআল্লাহ তাহলে ভালো হয়।
বুঝছো কিনা? ওকে, একটা ছবি তোলা জায়গা। ওকে, আল্লাহ হাফেজ। টেবিল কন্টেস্টের টাইম না বেশি একটা বাড়াবো না, টেবিল কন্টেস্ট অনেক দিন ধরে পোলাপান চলতেছে। এটা ওই যে ওরিয়েন্টেশন যেদিন করবো ওদিন রেজাল্ট দিয়ে দেবো। ওরিয়েন্টেশন, ঠিক আছে, ওরিয়েন্টেশন করা করবো, ঠিক আছে, 25 তারিখের মধ্যে দিও, যারা দিতে চাও 25 তারিখের মধ্যে দিও। হ্যাশট্যাগ টেবিল কন্টেস্ট, হ্যাশট্যাগ টেবিল কন্টেস্ট, ঠিক আছে, হ্যাশট্যাগ ব্রাউজার সলিউশন। ঠিক আছে, অনেকে তো অনেক আগে থেকে দিচ্ছে, বুঝলো না? তাদের তো আমার এরপর একটা ক্যাপশন লিখবা ব্রাউজার সলিউশন নিয়ে, এরপর তোমার নিজের জায়গার পড়ার টেবিলের ছবিটা দিবা। সর্বোচ্চ দেখো, এটা যদি শেয়ার না করো, ঠিক আছে, পোলাপানকে যদি লাইক না দাও, কমেন্ট না করো, ঠিক আছে, তাহলে তো লাভ নাই। তাহলে ফার্স্ট হবে কেমনে? বা মেনশন না দাও, বন্ধু বান্ধব জোর করে কবে দোস্ত মেনশন দে, ঠিক আছে না? আজকে আর কোনো ক্লাস নাই, কয়টা বাজে অলরেডি? 11:50 বাজে, আর কত ক্লাস করতে চাস? ওকে, আল্লাহ হাফেজ। না, আজকে আর কোনো ক্লাস নাই।